আসসালামু আলাইকুম। নীরবতা চলছে, সবাই অপেক্ষা করুন, সবাই অংশগ্রহণ করুন। সরি। আচ্ছা, মিট অ্যাপসটা কি সবার চেঞ্জ হয়ে গেছে? আমার অ্যাপসটার ধরন দেখে চেঞ্জ হয়ে গেছে আজকে। কালকে আগের মতোই ছিল, আজকে মনে হয় যে অনেকখানি চেঞ্জ হয়েছে। অনলি আপনারা 17 জন জয়েন করছেন 40 জন থেকে। স্টুডেন্টরা বাকি কই? একটু গ্রুপে টেক্সট করবেন আপনারা। হোয়াটসঅ্যাপে একটু টেক্সট করেন তো, ক্লাস শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম মিলন ভাই। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি ভাই, মিট অ্যাপসটার ভিতরে বুঝছেন এই আপনার মেসেজ বক্সটা পাওয়া যেতেছে না। আগে কালকে একরকম ছিল, আজকে দেখি মিট অ্যাপসটা অন্যরকম হয়ে গেছে পুরো। তাই এই কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। সম্ভবত আপডেট হয়েছে। মোবাইলে জি, অ্যাপসের ধরন পুরো চেঞ্জ হয়ে গেছে, মেসেজ বক্সটা পাওয়া যেতেছে না সম্ভবত আপনার। আপডেট হয়েছে, আপনি দেখেন। হ্যাঁ, হয়তো হয়তো বা, কিন্তু মেসেজ বক্স পাইতেছি না। আচ্ছা, একটা মেসেজ দিছি হাই অল লিখে, দেখেন তো আসছে কিনা ভাই কেউ। হ্যাঁ, আসছে। ও আচ্ছা, অন্য সিস্টেম, অন্য সিস্টেমে মেসেজ। আচ্ছা ঠিক আছে। যে সিস্টেম মেসেজ তো করা যাচ্ছে, সমস্যা নেই। গো টু ফেসবুক পেজ, ক্লিক ইস। মাহবুব ভাই, জি ভাই বলেন। যে আজকে এক্সামটা দিতে যাচ্ছিলাম। আচ্ছা ভাই একটু দেখি, আজকে একটু ব্যস্ততা আছে, সমস্যা না। আপনাদের সবারই একজন দেওয়া হবে ভাই, একটু ধৈর্য ধরেন। আপনাদের একজন বাকি আছে কার কার? আমার আছে ভাই। আমার আছে ভাই। না- ও আচ্ছা, আপনাদের ম্যাক্সিমাম বাকি আছে। আচ্ছা ঠিক আছে। সমস্যা নেই, এক এক করে দেন, একটু একটু করে দেন, একবারই সবাই দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, সবাই দেওয়া হবে। আর নাদিম ভাই মাইক্রোফোনটা আপনি একটু দূরে রাখেন, ঠিক আছে? এখন ঠিক আছে ভাই। আর একটু দূরে রাখেন। আচ্ছা ঠিক আছে। মনে করেন যে আপনার কথা কানের ভিতর দিয়ে যে মনে করেন যে একবারে ব্রেনটা আঘাত হ্যাঁ করে। ঠিক আছে রিমান ভাই। এখন ঠিক আছে মোটামুটি। বেশ কাছে এসে পড়ছে তো। আচ্ছা জি ভাই, সবারই একদম দিবে এক এক করে, সমস্যা নাই। মাইক্রো প্রসেসর মাইক্রো ওয়ার্কার এক্সাম দিব আমরা ইনশাআল্লাহ। মাইক্রো প্রসেসর, মাইক্রো ওয়ার্কার, জি। ভাই মাইক্রো প্রসেসর অন্য আচ্ছা জিনিস। ভাই মাইক্রো আচ্ছা, প্রসেসর কেউ অনেক বাকি? জিনিস। ভাই মাইক্রো ওয়ার্কারে কাজ করলাম কিন্তু পেমেন্ট তো পাচ্ছি না ভাই, উৎসাহ পাচ্ছি না। পেমেন্ট দিবে ভাই, একটু অপেক্ষা করেন। সর্বোচ্চ 7 দিন সময় নেবে। যদি আপনি কাজটা ঠিক মতো করে থাকেন, আপনাকে অবশ্যই তারা পেমেন্ট করবে। আচ্ছা ঠিক আছে ভাই। আপনাদের আছে কত নম্বর ক্লাস? 9 নাম্বার। সমস্যা নাই, অনেক সময় আছে। আপনারা কত একদম নম্বর দেন। ক্লাস? ভাই 9 নাম্বার। কি বলেন, 9টা ক্লাস হয়ে গেল তাড়াতাড়ি? 9টা হয়ে গেছে। জি ভাই, 9 নম্বর ক্লাস। হ্যাঁ ভাই, আমার তো না 6টা। 9 নম্বর ক্লাস। ও ও আচ্ছা, আপনার ভাই আমার ঘুম থেকে কয়টা? উঠছে এখন। একটা তো ওরিয়েন্টেশন আছে আজকে তো। ওটা সয় হ্যাঁ ভাই, একটা ওটা সয়, ওরিয়েন্টেশন। ওটা সয় 9 নাম্বার। হ্যাঁ
ওরিয়েন্টেশন 9 নাম্বার। এর মধ্যে 8টা ক্লাস হয়েছে। আচ্ছা, আমরা ফেসবুক কালকে অ্যাডভার্টাইজিং নিয়ে কথা বলছিলাম, কারো ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে কোনো প্রবলেম আছে? মানে প্রিভিয়াস ক্লাসগুলো নিয়ে কারো কোনো প্রবলেম আছে? সেটা নাই। কোনো সমস্যা নেই প্রিভিয়াস ক্লাস নিয়ে? আপনারা কি সবাই সত্যি করে বলেন তো ভিডিওগুলো দেখছেন ক্লাসে? দেখি আমি কতজন ভিডিও দেখছেন আপনারা। ক্লাসের ভিডিওগুলো আপনারা দেখেছেন? মানে যারা পারেন তারা তো পারেন, যারা পারেন না তারা দেখেছেন কিনা সেটা ব্যাপার। কথাটা আউট হচ্ছে কেন? রিমন ভাই একটা একটা প্রবলেম বলবো। হ্যাঁ বলবেন তো, প্রবলেম বলার জন্য তো জিজ্ঞেস করলাম, না একটা হচ্ছে ওই যে নিজেকে তো বলেন না। আমি কার্ড অন্য আরেকজনের নামে মানে আমার অ্যাকাউন্টে যদি অ্যাড করি অন্য আরেকজনের কার্ড, তো সেক্ষেত্রে কি প্রবলেম হবে কোনো? না কোনো সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে। আপনি যে কারো কার্ডে অ্যাড করতে পারেন। ভাই আমার একটা সমস্যা আছে, কারো কার্ড পাই না, তারপরে কোনো পাসপোর্টও নাই, তো এই পার্টটা আমি করতে পারি না আর কি, প্র্যাকটিস করতে পারি না। হ্যাঁ কার্ড ছাড়া কিভাবে অ্যাক্সেস করবেন? আগে কার্ড আগে নেন, তারপর practice হবে। নাইম ভাই একটা পেপ্যালের অ্যাকাউন্ট খুলে ফেলেন তাড়াতাড়ি, রিমন ভাই সহযোগিতায়। ভাই পেপ্যালের অ্যাকাউন্ট কিভাবে খুলবো? ওই যে রিমন ভাই আছে তো হেল্পার আমাদের, রিমন ভাই কিন্তু আপনার অ্যাকাউন্ট খুলতে সাহায্য করবে। কোনোভাবেই নয়, রিমন ভাই নিজেই অ্যাকাউন্ট পারচেজ করে। অ্যাকাউন্ট আমাদের দিয়ে খোলা যায় না তো অ্যাকাউন্ট। ওই তো মানে সেটাই পার্সেস সম্বন্ধে সেটাই বললাম, মানে রিমন ভাইয়ের কাছে হেল্প চাইলে আপনার খুলে দেওয়া সিস্টেম করবে রিমন ভাই, সেটা বললাম। হ্যাঁ আমরা সেটাই আশা করি, রেমন ভাই আমাদের সর্বাত্মক সব দিক থেকে হেল্প করুক। ভাই আমাদের পেজ মাঝে মাঝে বুস্ট করে দিল ফ্রিতে। জি ভাই, আপনি এই ফ্রিতে কোশ্চেনটা বুস্ট, কেমন করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রিতে বুস্ট করে দিবে ভাইয়া 8টা 9টা ক্লাস যাওয়ার পর। জি ভাই সমস্যা নেই, আপনারা আপনারা কয়জন ভিডিও দেখেন একটু দেখি। ভাইয়া আমি ওই ভিডিও দেখি না, আমি ওই যে স্ক্রিন রেকর্ড করে আমি আমারটা দেখি আর কি। সমস্যা নেই, তাও দেখলেই হলো। এখন ভাইয়া আমার যেটা হচ্ছে, আমি তো এখনো আপনার ক্যাম্পেইন রান করতেছি না, অ্যাড রান করতেছি না, বুঝছেন? আম, যেহেতু আমি এখনো ক্লাস করছি, শিখছি, তো আমি অপারেশনাল কাজে এঙ্গেজ হয়ে গেলে আর পড়াশোনার টাইম পাবো না। এটার জন্য মানে আমি একটু টাইমটা পড়াশোনার দিকে বেশি দিচ্ছি, যার জন্য ওইভাবে মানে অ্যাডের ব্যাপারটা প্র্যাকটিস করা হচ্ছে না। আচ্ছা সমস্যা নেই। জি ভাইয়া। শুনুন ভাই, আমরা কি পার্ট 3 শেষ করছি? হুম বলেন। আচ্ছা ভাই, পেপ্যালে অ্যাকাউন্ট করতে গেলে তো প্রথমে পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে করবো না, নাকি বিজনেস অ্যাকাউন্ট তো হবে না? বুঝিনি, পেপাল অ্যাকাউন্ট করতেই পারে ভাই, সহজ জিনিসটা কেন বুঝতেছেন? আমাদের দেশে পেপাল অ্যালাউ নেই বলবেন। না, একজন ভাই বলছিল কি একটা কি অ্যাপ দিয়া আমেরিকান নাম্বার ভেরিফাই করে কিভাবে করা যায় আর কি, এর জন্য দেখছিল ভাই। তাহলে আপনি করে আমাদের সবাইকে অ্যাকাউন্ট করে দেবেন একটা করে। না, এখন এটা তোমাদের একটা রিস্ক থাকে বুঝছেন, অনেক সময় যদি প্রবলেম করে, ফেক নাম্বার দিয়ে করে তো প্রবলেম করলে তো সমস্যা। আমি আগে নিজে যাচাই করে তারপর জানাবো। হ্যাঁ সেটাই বললাম, আপনি নিজে যাচাই করে যদি কোনো ওয়ে পান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট দিতে হবে, তাই না? হ্যাঁ পার্সোনালি করেন আগে দেখি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে জানাবেন। রিমন ভাই আমার একটা পে ওনার কার্ড ছিল বুঝছেন, আমার ইউনি একটা ফেসবুকে অ্যাকসেপ্ট করে না, আর কোনো কথা নেই, শেষ। ওকে ঠিক আছে। আর গুগলে ভাইয়া, গুগলেও পারে না, গুগলেও করে না। আয় হায়, তাহলে তো ওদের বিজনেসটা কি ভাইয়া পেওনিয়ারের? পেভিনিয়ার বিজনেসটা নিজেরাই নষ্ট করছে। ওরা হচ্ছে
না বিজনেস তো আছে, পেইউনিয়ার কার্ড অন্য অন্য সব জায়গায় পারচেজ করতে পারবেন, কিন্তু এই অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মে মানে পেইউনিয়ারকে ওরা বয়কট করছে পাচ্ছে ও এটা করছিল আর কি। যখন যেমন ধরেন আপনার কার্ডে একটা বিল আসলো, বিলটা আপনাকে দিতে হবে না তখন কার্ড থেকে, হুম 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 পেইউনিয়ার কোম্পানি থেকে ওরা বিল দিতে ঝামেলা করতেছিল, যখন ভিউ হয়েছে এখন ওই ডলারটা তো আপনার বেসিক্যালি, কিন্তু তারপরে তো চার্জ করে সে পেইউনিয়ার কার্ড থেকে, তাই না? তো পেইউনিয়ার ব্যাংকে যখন বারবার ফেসবুক থেকে বারবার দেয় টাকা দেওয়ার জন্য, তারা ওই টাকাটা ছাড়ে না আর কি ব্যাংক থেকে, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা হয়তো আরো অনেক কিছু আছে আমার জানা অনেক আছে। ভাই আরেকটা আছে পেইজা, পেইজা দিয়ে কি হবে? পিজা স্কিল এসব দিয়ে হবে কিনা আমি কখনো জানি না, কারণ এসব ডলারের অনেক প্রাইস এবং সব এই জিনিসগুলো ম্যাক্সিমাম হচ্ছে বাজি জুয়া খেলা এসব জায়গায় ইউজ হয়, স্কিল নেটলার পিজা সম্রাট সাহেব ইউজ করতো না ভাইয়া? হবে খালি মাস্টার কার্ড আর ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে। হ্যাঁ ওই ধরনের কার্ড গুলো বেসিক্যালি বানানো হয়েছে বেসিক্যালি এরকম ইলিগাল কাজগুলোর জন্য, যাতে করা যায়। ওরা একটা কারেন্সি বানাইছে আর কি, যে বিটকয়েন বানাইছে, ক্রিপ্টো কারেন্সি বানাইছে, আসলে লিগ্যাল কোনো ইমন ভাই হতো না। হ্যাঁ এগুলো বিটকয়েন তো ভাই বাংলাদেশে বৈধ না, অবৈধ না? বিটকয়েন পৃথিবীর কোনো জায়গায় বৈধ না, এটা হচ্ছে মানে আপনার আমার মতো কোনো একজন ট্যালেন্টেড মার্কেটার এরকম বানাইছে আর কি, একটা কারেন্সি নিজেই বানাইছে, ভার্চুয়াল কারেন্সি। সরকারের অনুমোদন ছাড়াই না? পৃথিবীর কোনো ব্যাংকে এটা অনুমোদন নাই, ঠিক আছে? কিন্তু ভাই আমি শুনছি এগুলা কি আমেরিকাতে চলে, লন্ডনে চলে। আমি তো বললাম ভাইয়া আপনি যাচাই করেন, পৃথিবীর কোনো ব্যাংকে এটাতে অ্যালাউ না, কিন্তু বাজারে এটা একটা মহল আনছে যে এটা হলো ক্রিপ্টোকারেন্সি। ধরেন আমার একটা প্রোডাক্ট, আমি ক্রিপ্টোকারেন্সি বানাইছি, আর আমি একটা বাজারে প্রোডাক্ট আনছি, আমি এখন বলছি এই প্রোডাক্টটা কিনতে গেলে কোনো ডলার দিয়ে কেনা যাবে না, এটা কোনো টাকা দিয়ে কেনা যাবে না, কোনো কারেন্সি দিয়ে কেনা যাবে না, ক্রিপ্টো কারেন্সি হলে কেনা যাবে বা বিটকয়েন হলে কেনা যাবে, ঠিক আছে? এখন আপনার তো ওই প্রোডাক্টটা দরকার, এখন আপনি বিটকয়েন কোথায় পাওয়া যায়? আবার আমি অন্য একটা জায়গায় গিয়ে মার্কেটে বলছি যে এটা একটা বিটকয়েন, তাহলে এখান থেকে তুমি বিটকয়েন কিনতে পারো, এখন এত ডলারে এত বিটকয়েন, কিন্তু বিটকয়েনটা আপনি কিভাবে তার বাজারে ছড়াইছে, বুঝতে পারছেন? এইভাবে আস্তে আস্তে এটা হচ্ছে মানে ডিজিটাল কারেন্সি, এটার কোনো আসলে লিগ্যাল কোনো নাই, বা আসলেও কোনো এটার কোনো বৈধতা নেই কোনো জায়গায়। এটা আনতে বেসিক্যালি ইলিগাল কাজ এবং টাকা পাচার করা এই জিনিসগুলোর কেন্দ্র করে, মানে আপনার কয়েক লক্ষ ডলারকে 2-3 বিটকয়েনের মধ্যেই কনভার্ট করা যায়, কারণ এক বিটকয়েন সমান কয়েক লাখ ডলার ফর এক্সাম্পল। তাহলে আপনি যখন কয়েক লাখ ডলার ট্রান্সফার করবেন কোনো একটা ব্যাংকে, সেইটা চোখে পড়বে, কিন্তু আপনি যখন 5-10 ডলার 5-10 বিটকয়েন আপনি সেন্ড করবেন, তাহলে কিন্তু চোখে পড়বে না এবং বিটকয়েনের কোনো থাকে না, মানে ট্রানজাকশন হিস্ট্রি থাকে না, বিটকয়েনের কোনো ট্রানজাকশন হিস্ট্রি থাকে না। তাহলে তো ভাইয়া অনেক আপনি যদি পাচার করেন মানে ডলারে কনভার্ট করে, ডলার থেকে বিটকয়েনে কনভার্ট করে, আচ্ছা এইসব বাদ, এসব হাজারে জিনিস। আপনার স্টুডেন্ট কমে গেছেন, আপনাদেরকে তো এখন একটা ব্যাচ করতে হবে মনে হচ্ছে আমার, সকাল এবং বিকাল মিলে 40 জন থেকে আপনার 25 জন দেখলাম কালকেও কিন্তু 40 জনের মতোই ছিল। আজকে কি হয়েছে, বৃষ্টি হয়েছে? গ্রুপে মেসেজ করছে একজন যে ঢুকতে পারছে না, একটু করছে না জয়েনিংটা, এরকম বলছে। একজন দিছে মিজান ভাই, এক বিটকয়েন সমান 10,606 ইউএস ডলার, তাহলে বুঝেন 10,000 এতগুলোকে কনভার্ট করে একটা বিটকয়েন হচ্ছে, তাহলে বিটকয়েন হলে আপনার ডলারের মানে টাকার মানটা কমে যাচ্ছে এবং পাচার করা ইজি হয়ে যাচ্ছে, তাহলে আর মানুষের ওভাবে লাগতেছে না। আর বিটকয়েনটা ট্র্যাকিং করা যায় না, এটা আমি বললাম, বিটকয়েন কার কাছ থেকে কার অ্যাকাউন্টে গেল এরকম থাকে না। আচ্ছা ঠিক আছে, এই ক্রিপ্টো কারেন্সি চলে আসছে এখন, নতুন একটা কারেন্সি, আরো এরকম অনেকে বানায় এরকম। এটার জন্য তো কয়েন বেস ফেমাস অনেক, বিটকয়েনের জন্য।
বিটকয়েন এখন অনেক জায়গায় অ্যালাউ করে, যেহেতু ওটা এখন অনেকের মধ্যে ছড়াই গেছে, তো অনেক জায়গায় বিটকয়েন তারা নেই। আপনারা গুগল করলেই দেখতে পারবেন। আপনার ডলার ইতিহাস জানেন? ডলার না ভাইয়া। গুগল সার্চ করবেন, ডলার ইতিহাস দেখতে পারবেন। আপনারা শিক্ষা আসতে দিতে নাকি, আপনি তো গুগল সার্চ করেন, আপনারা ডলারের এরকম ইতিহাস আছে। এই বিটকয়েনের মধ্যেই বাজার আসছে। ডলারও কোনো অনুমোদিত, হ্যাঁ, কোনো গভর্নমেন্ট থেকে কখনো আসেনি, এটাও একরকম, মানে এটা একজন যে কেউ একজন বানাইছে, একজন এই লোকটার নাম বলে দিলাম, তিনি আর কি বড় একজন ব্যাংকের ওনার ছিল, উনি কারেন্সিটা বানাইছে ডলার। এটা এখন অলরেডি শুনলাম ডলারের নামে অনেকেই কমপ্লেন করছে, চায়না থেকে ই করছে, বেটে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই গানের সাউন্ডটা শোনা যাইতেছে না। তো ঠিক আছে, আজকে আমরা কি শুরু করবো বলেন? আমি মানে আজকে ওই পুরাতন মানে সকালের কাছ থেকে কি করছি, প্রিভিয়াস পেপারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। নতুন কোনো টপিক আজকে ধরা হয়নি, কারণ আজকে আমাদের সকালবেলা থেকে আমার প্রচন্ড নেট সমস্যা ছিল। আমরা তো পার্ট 3 শেষ করলাম ভাই এখান থেকে আবার অলওভার একটা ধারণা দেন ভাই। বিজনেস ম্যানেজারটা নিয়ে আর একটু বললেন যদি সময় হয়। বিজনেস ম্যানেজার নিয়ে কিন্তু স্পেসিফিক কোশ্চেন করতে হবে, মানে বলতে গেলে তো আবার সারাদিনই বলতে হবে, কিন্তু কোন জিনিসটা বলতে হবে। আচ্ছা, আর আচ্ছা, আপনাদের এরপরে কি শিখাতে চাইছিলেন? আপনারা ইউটিউব শিখবেন, ওয়েবসাইট বানাবো একটা, ঠিক আছে? সবাই একটু প্রিপারেশন নিয়েন, ঠিক আছে? কারা কারা ওয়েবসাইট বানাবেন না? ভাইয়া বানাবো, হ্যাঁ বানাবেন না কারা কারা সেটা আমাকে বলুন। ভাই ডোমেন কিনা লাগবে না? অবশ্যই ছোট্ট একটা ইনভেস্ট লাগবে, 1,500 টাকার মতো। লিমন ভাই ভাইয়া মানে এক একটা ওয়েবসাইটের জন্য কি 1,000 করে লাগবে এরকম? মানে ডোমেইনটা আপনি কিনবেন, ডোমেইনের দাম হচ্ছে 8.88, আর হচ্ছে আটা এক্সট্রা ফি আছে 0.80, মানে সব মিলে $9.06 আপনার একটা ডোমেইন কিনতে লাগবে, এই .com ডোমেইন কিনেন। আর যদি XYZ একটা কিনে তাহলে $1.5 মধ্যে কিনতে পারবেন। যদি মনে করেন আপনার পছন্দ মতো ডোমেইন কিনবেন তাহলে অবশ্যই $9 খরচ করতে হবে। আর যদি মনে করেন প্র্যাকটিস পারপাস ডোমেইন কি করবো তাহলে আপনারা XYZ একটা কিনতে পারেন, এটা হচ্ছে আপনার ব্যাপার। আমাদের তো সেটাই, মানে প্র্যাকটিসের জন্যই, পরে যখন বিজনেস পারপাসে যখন নামবো তখন এইভাবে কিনবো। সাইট যেমন সাইট কম না হয় অন্য কিছু কেনাটাই মনে হয় প্র্যাকটিসের জন্য ভালো। হ্যাঁ যেটা ইচ্ছা, আমি তো বললাম যেটা ইচ্ছা। আপনি XYZ বা এরকম সামথিং যে ডোমেইন করেন এখানে $1-2 করে কিনতে মানে পারচেজ করতে লাগে। আর .com ডোমেইন মানে $9 মতো লাগে। আর ভাইয়া হোস্টিংটা আমরা জি কোশ্চেন আছে ভাইয়া ওয়েবসাইট নিয়ে। এটা হচ্ছে ভাইয়া অনেকে বলে যে শেয়ার হোস্টিং আর ডেডিকেটেড হোস্টিং, এই দুটোর মধ্যে আপনি শেয়ার, আপনি বাসায় ওয়াইফাই লাইন ইউজ করেন না? হ্যাঁ ওয়াইফাই। এটা কি শেয়ার লাইন ইউজ করেন না ডেডিকেটেড লাইন ইউজ করেন? অবশ্যই শেয়ার। বুঝেন, এই জিনিসটাই বুঝেন যে শেয়ার জিনিসটা কেমন হয় আর ডেডিকেটেডটা কেমন হয়। এটা কোশ্চেন আপনি ডেডিকেটেডটা আমি কখন মানে ডেডিকেটেড হোস্টিং নিলে মানে আমার কি সাইটটা ডাউন হবে না কখনো, ব্যাপারটা কি এরকম? ডেডিকেটেড হোস্টিং নিলে হচ্ছে টোটাল স্পিডটা আপনি পাবেন। ধরেন আপনি যেমন বাসায় ওয়াইফাই চালান যখন শেয়ার লাইন, তখন কি বলে যে আপনাদেরকে আমরা 5-10 GB বলে না, আচ্ছা আচ্ছা। মানে এই স্পিডটাই কিন্তু সবার সাথে শেয়ার হয়। কিন্তু আপনি যদি আপনাকে কিন্তু 5 থেকে 10 MB দিচ্ছে, তারপর আপনি আপনি যদি ডেডিকেটেড লাইন 1 MB নেন সেটাই দেখবেন তুফান, ঠিক আছে? মানে ব্যাপারটা আচ্ছা আচ্ছা। যখন ডেডিকেটেড হোস্টিং নিচ্ছে তখন এই স্পিড সব ধরনের টোটালি আপনার আলাদা। আর যখন শেয়ার নিচ্ছেন তখন ওই একই সার্ভিসটাই আপনার মতো, মানে ওই একই স্পিড একই ব্যান্ডউইথ সবকিছু শেয়ার হয়ে ইউজ হচ্ছে। তার মানে কখনো কম কখনো বেশি, কখনো ডাউন কখনো ঝামেলা, এই
আচ্ছা, তার মানে তো আমাদেরকে তাহলে ভাইয়া ডেডিকেটেড নিতে হলে তো অবশ্যই তার সেক্ষেত্রে দাম বাড়বে। এখন আমরা যখন রিনিউ করব তখনও তো এটা ওই পার্টিকুলার যে দামে অফার থাকবে ওই দামে আমাদেরকে রিনিউ করতে হবে না ভাইয়া? হ্যাঁ, প্রত্যেকটা ডোমেইন কোম্পানি, হোস্টিং কোম্পানি হ্যাঁ। বিক্রি করার সময় একটু অফার দিচ্ছে, মানে প্রথমবার আপনাকে সুযোগ দেয় যে 1 বছর আপনি বিজনেস করেন, তখন আপনি টাকাটা ইনকাম করেন, এরপর আমাকে একটু বেশি দিয়েন। ঠিক আছে, যখন আপনি কিনবেন তখন বলবেন যে এখন অফার প্রাইস এত হ্যাঁ। আর রিনিউয়াল প্রাইস এত, এটা আপনাকে দেখতে আচ্ছা, রিনিউয়াল প্রাইস বুঝতে পারছি। আচ্ছা কেনার ভাইয়া, সময় মানে বিক্রি করার সময় ফার্স্ট টাইম আপনাকে একটা নিড থাকে যে তো আপনি মানে ওদের সেল করা, যখন একবার সেল করে তখন তো আপনাকে পরের বছর রিনিউ, তখন ওরা একটু দাম বেশি নেয়। আচ্ছা বুঝতে পারছি ভাইয়া। ওই যে ধরেন আমি একটা নিলাম, ডোমেইন নিলাম আর হোস্টিং নিলাম, যেটা হচ্ছে ধরেন glossystyle.com। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে আমার নিজের নামে একটা সাবডোমেইন করতে, তো আমার পক্ষে কি সেটা করা সম্ভব? glossystyle-এর সাথে কি একটা সাবডোমেইন হ্যাঁ সম্ভব, সেটার জন্য? সম্ভব। না, সেটার জন্য আলাদা কোনো আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে না। এন্ড ডেডিকেটেড হোস্টিং এর তো প্রাইস অনেক বেশি, বুঝতে পেরেছেন? ডেডিকেটেড হোস্টিং এর প্রাইস আমি যেটা বের করছি, এটা আপনি যদি পার ইয়ার একটা আছে হচ্ছে $671, আর রিনিউ হচ্ছে $708 করে পার ইয়ার। বিশাল ব্যাপার। ওটা বড় কোম্পানির জন্য, আমাদের মতো ছোটখাটো কোম্পানির জন্য দরকার নেই। আমরা যখন বড় হব তখন জীবন ভাই, খটখটি বিক্রি হইতেছে যেন কোন জায়গায়। নাইম ভাই গেছে, নাইম ভাই, নাইম ভাই কি বিক্রি হইতেছে। ভাই লাগলে বললেন। জীবন ভাই হারায় গিয়েছে। ওনার কি নেট প্রবলেম আবার? ভাইয়ের ওখানে অনেক নেট প্রবলেম হচ্ছে, তো এই জন্য ওনার ডিসকানেক্ট হয়ে গেছে, একটু অপেক্ষা করেন। ওই যে জয়েন হয়েছে আবার। চলে আসছে, চলে আসছে। হ্যাঁ, ডেডিকেটেড হোস্টিং কারা কারা নেবেন? $671 ইয়ার। জি ভাই নেবো ইনশাআল্লাহ। ভাইয়া হ্যাঁ, এই যে ভাইয়া ঠিক কথা বলছে, নিবো ইনশাআল্লাহ। ওই তখন আপনার নাম বলবো যে ভাইয়া একদিনে কথা বলে হাসছিল, আর আজকে আমরা একটা ডেডিকেটেড লাইন নিয়েছি। হ্যাঁ, হাসছিলাম না, মানে অনেক প্রাইস বেশি, এটা বললাম। ইনিশিয়ালি নেওয়ার কোনো দরকার নেই। ন্যাশনাল টেলিভিশনে ভাই এখন ডাকলে হবে। সেটাই ভাইয়া। তাহলে আমি গ্লসি স্টাইল নামে একটা ডোমেইন হোস্টিং নিয়ে ওটার সাথে শামিমা আক্তার নামে একটা সাবডোমেইন করলে কোনো অসুবিধা নাই, তাই তো ভাইয়া? কোনো সমস্যা নেই। তখন এরকম হবে, শামিমা একটা ডট, কি বলেন, কি নাম আপনার ডোমেনের? গ্লসি স্টাইল, মানে www.glossystyle.com হবে। শামিমা আক্তার এরকম হবে অ্যাড্রেসটা। আপনি চাইলে স্ল্যাশ দিয়েও করতে পারেন, আপনি চাইলে সামনে ডট দিয়েও করতে পারেন। ও যেমন রিময় সরকার ডট
ধরেন আপনার নাম হচ্ছে রিমন সরকার, হ্যাঁ সরি ডিপার্ট, তখন আপনি যদি আমার নামে করে হচ্ছে রিমন সরকার ডট অথরিটি পার্ক ডট কম অথবা অথরিটি পার্ক ডট কম, শুধু অথরিটি পার্ক হবে না তখন? এটা শুধু অথরিটি পার্ক আপনার মেইন ডোমেইন, উনি বললেন না সাব ডোমেইন মানে একটা ডোমেইনের এগেইনস্টে একটা ডোমেইন, যেমন ফ্রি ডোমেইন শুধু অথরিটি পার্কই সেটা আপনার মেইন ডোমেইন থাকবেই। হ্যাঁ হ্যাঁ ভাই ওই যে আমাদের কি করি না ফ্রি ওয়েবসাইট বানাই না বা ব্লগস্পটে, যেমন কি হয় সেটা রিমন সরকার ডট ব্লগস্পট ডট কম, মানে ওদের মেইন ডোমেইনটা থাকেই। ভাই পার্ট 3 তে দেখলাম ওই যে আপনার ফেসবুক মার্কেটিং তো কমপ্লিট হয়েছে, ওখানে আরো কিছু আছে, লোকাল সিইও আছে, তারপরে আপলোড এন্ড অপটিমাইজেশন, এগুলো কি ভাই? বুঝিনি, একটু জোরে বলেন। ভাই ওই যে পার্ট 3 তে আপনার কোর্স আউটলাইনে পার্ট 3 তে দেখলাম ওখানে আপনার ফেসবুক মার্কেটিং আছে, লোকাল সিইও আছে, তারপরে আবার পার্ট 3 লাল রেড দিয়ে লেখা আপলোড এন্ড অপটিমাইজেশন, এটা কি বাদ? আমরা না না, আমরা তো মাত্র ফেসবুক শেষ করলাম ভাই, লোকাল এসইও তে আমরা তো যাইনি এখনো, না, সেটা আমরা তো বলবো, ওগুলোতে এখনো যাইনি। পার্টে পার্টে শেষ করব না। সবচেয়ে বড় জায়গা ওইটা মনে হয়। আপনাদেরকে শুরুতেই ফেসবুক থেকে শুরু করছি, ঠিক আছে, জি ভাই অন্য একটা পাশে ইউটিউব দিয়ে শুরু করছিলাম, আপনাদের তো ফেসবুক দিয়ে, যেহেতু আপনারা খুব সবাই ফেসবুকে খুব ইন্টারেস্টেড এই জন্য, ঠিক আছে। এরপরে আমরা মানে কাল থেকে আমরা ইউটিউব শুরু করব, এবং এরপরেই মানে এই ইউটিউব শেষ করতে করতে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনটা করে ফেলবো, মানে সবাই প্রিপারেশন নেন, কিছু টাকা লাগবে তো অ্যাটলিস্ট জীবনে প্রথম নিজের নামে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলেন, অথবা আপনাদের বিজনেসের নামে হোক। অবশ্যই আগে বলে দিচ্ছি, এটা কিন্তু ই কমার্স সাইট হবে না, ব্লগিং সাইট, মানে আপনার পার্সোনাল পোর্টফোলিও সাইট হতে পারে এরকম সাইট, অথবা আপনার তাহলে আমরা অ্যাফিলিয়েট সাইট বানাতে পারি। অ্যাফিলিয়েট মার্কেটিং শিখবেন না আপনারা? জি ভাই ওইটা তো হ্যাঁ ভাই ওই ইচ্ছা আছে। আচ্ছা, তো ওই ওয়েবসাইটটা মানে আমরা দুইটা টাইপের ওয়েবসাইট বানানো শিখবো, একটা হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট কেমন হয় নিজের জন্য পোর্টফোলিও ওয়েবসাইট, আর হচ্ছে অ্যাফিলিয়েট ওয়েবসাইট, নট ই কমার্স সাইট বা অন্য কোনো সাইট আমরা বানাবো না। আচ্ছা, তো কারা কারা কিনবেন আমি একটা ফর্ম দিয়ে দেবো, আপনারা সেই ফর্ম ফিল আপ করে আমাকে একটু জানাবেন, ঠিক আছে। আর যাদের পার্সোনাল কার্ড আছে তারা নিজ দায়িত্বে পার্সোনাল কার্ড দিয়ে পারচেজ করে নেবেন, ঠিক আছে। আর যাদের কার্ড নেই তারা আমার এই ফর্মটা ফিল আপ করবেন অনলি, ঠিক আছে। ভাইয়া আমার অবশ্য কেনা আছে, তো আমার হ্যাঁ কেনা থাকতে কিছু বুঝলো, করা লাগবে না। হ্যাঁ 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 এটাই বললাম, যাদের পার্সোনাল কার্ড আছে বা কেনা আছে তাদের তো থাকলোই, যাদের নেই বা যাদের কার্ড নেই বা পেমেন্ট ওয়ে নেই, মানে ওটা দিয়ে পিক্সেলের যে ব্যাপারটা থাকে ওইটা প্র্যাকটিস করে যায় পিক্সেল। পিক্সেলের প্র্যাকটিস করতে পারেন, কিন্তু পিক্সেল কিন্তু আমি আমার এই কোর্সে রাখবো না। আচ্ছা পিক্সেল শুধুমাত্র কিভাবে বসাবেন সেটা একটু দেখাতে পারি আর কি। যদি আপনাদের সবার ওয়েবসাইট থাকে তখন শুধুমাত্র আমি দেখালাম যে কিভাবে পিক্সেলটা বসাবেন, এর বেশি আর কিছু। ওইটা দিয়ে মনিটর করার যে ব্যাপারটা থাকে ওইটা কি করা যাবে না তখন? হ্যাঁ করা যাবে, আপনি যদি শিখতে পারেন তো করতে পারবেন, আর যদি না শিখতে পারেন তো কিভাবে করবেন। আপনাকে পিক্সেলটা বসাইতে হবে, পিক্সেল শুধু বসাইলাম না, পিক্সেল শুধু আমি বেস পিক্সেল বসানো শেখাবো, কাস্টম পিক্সেল আছে, বাটন ক্লিক কিভাবে ডিটেক্ট করবে, কারা কারা পেমেন্ট কার্ড পর্যন্ত গেছে, কারা কারা চেক আউট পর্যন্ত গেছে কিন্তু আর কেনে নাই। ইভেন যখন আমরা ফেসবুক নিয়ে শুধুমাত্র ই করবো তখন আমরা শিখবো। কাস্টমাইজ করা যায়? হ্যাঁ সবকিছু কাস্টমাইজ করা যায় পিক্সেলটাকে, আর পিক্সেলটা শুধুমাত্র কিভাবে সাইডে ইন্টিগ্রেট করতে হয় সেটা আমি আপনাদের শিখাই দিতে পারি এই কোর্স। মানে এই কোর্সে ফেসবুকের মোটামুটি আর কোনো ই থাকবে না, ঠিক আছে, কারণ ফেসবুকের উপরে অলরেডি ক্লাস নিতে নিতে আজকে 9 নম্বর ক্লাস, আমাদের ইউটিউবের উপরে 5টা ক্লাস লাগবে। এরপরে ধরেন এসইও শিখবেন আপনারা, তারপর অ্যাফিলিয়েট মার্কেটিং শিখবেন, ঠিক আছে। আবার এর ফাঁকে আমাদের কি করতে হবে, মানে ফাইবারে গিগ খুলতে হবে। আচ্ছা ভালো কথা, আমি একটু স্ক্রিনশট শেয়ার করি। আপনারা যে কাজগুলো শিখলেন, মানে কার কার মনে হয় যে এই কাজগুলো দিয়ে আর্ন করা পসিবল? কারা কারা বিশ্বাস করেন? পসিবল, কারণ অ্যাড ম্যানেজার দিয়ে গিগ খুলো দেখি অনেক ইনকাম করতেছে, বিজনেস ম্যানেজার খুলো ইনকাম করতেছে, এগুলো দিয়ে অনেকখানি ইনকাম হয়। আপনারা যে কয়টা কাজ শিখলেন কয়টা কি ক্রিয়েট করতে পারেন বলেন তো, আপনাদের একটু আইডিয়া দেখি, ক্রিয়েট করার মতো কয়টা শিখছেন এই 5টা মিনিমাম 3টা তো হবে।
আচ্ছা, প্রথমেই আমরা কি শিখতে পারলাম তো? ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন। দেখেন এটা নিয়ে অনেক আচ্ছা ভাই, গতকাল আমার ফাইবারের আইডিটা ডিসেবল করে দিয়েছে, কিন্তু কি কারণে করছে এটা আর বুঝতে পারছি না। আপনি অনলাইন ইউজ করেন এই জন্য করছে। আপনি অ্যাকাউন্ট খুলে রাখবেন আর টাকা ভরাবেন না বা কাজ করবেন না, ভাইয়া শুধু ব্যাংকের অ্যাকাউন্ট খুলে অনেক রাখবেন, জায়গা নেই ভাই এরকম ব্যাপার। লেনদেন তো করতে। ভাইয়া ফাইবারে তো সবাই ফাইবার অ্যাকাউন্ট খুলে ইয়া রাখছেন। হুম, ভাইয়া আমার একটা বলেন। ভাই আমার একটা freelancer.com অ্যাকাউন্ট ছিল, মানে আমি 1 বছর সবাই কি? আগে HTML এর উপর কিছু ক্লাস করছিলাম, মানে ওয়েব ডিজাইনের উপর। তো তখন আমি ওই যে freelancer.com এ ইয়া করছিলাম, তখন এখন কি আমি চেঞ্জ করে মনে করেন ডিজিটাল মার্কেটিং এর কোনো ইয়া করতে পারবো? করা যেতে পারে, একটু দেখেন ট্রাই করে। আমি ফ্রিল্যান্সার সময় কোনো কাজ করিনি, একটু দেখেন চেঞ্জ করে দেখেন কোনো সমস্যা হয় কিনা। স্কিল চেঞ্জ করলে হয়ে যায়, স্কিল আর ক্যাটাগরি চেঞ্জ করতে হয়। দেখেন পেজ ক্রিয়েট করে উনি কি করে দেখি তো, 50 কেমনে নেয়। 60 ফেসবুক পেজ ডলার এটা কি করে, পেজ সেটআপ পারেন? পারি পেজে বাটন অ্যাড করতে পারেন, ওই যে কল টু অ্যাকশন বাটন। পারি জি ভাই সেটিংস গুলো ঠিক করতে পারেন? সেটিংস পারি। পারি বেসিক ডিটেইলস যেগুলো যে অ্যাবাউট অ্যাড করতে পারি পারবেন? পারবো জি। প্রোফাইল এন্ড কভার ফটো দিতে পারবেন? পারবো। জি এই যেটা পারেন সেটা সে $60 সেল করতেছে। আর কত বছর ফ্রিতে তুলে দিলাম। পেজ আচ্ছা দেখেন, আই উইল ক্রিয়েট বিজনেস পেজ ইনস্টাগ্রাম টুইটার এন্ড পিন্ট, মানে ওর অ্যাকাউন্ট খুলে দেবে আর কি, ওটা আমাদের সাথে ছিল না। আমরা তারপর আপনার ইনস্টাগ্রাম টুইটার নাদিম ভাই, রুমা করবেন না, একটু মিউট করেন। আমি যখন কোশ্চেন করব তখন অ্যানসার করবেন। ভাইয়া শোয়েব ভাইটা অন, ওনার ওখান থেকে সাউন্ড আসে। শোয়েব ভাই সবাই অফ করেন। আচ্ছা, আই উইল ক্রিয়েট ফেসবুক আর ইনস্টাগ্রাম বিজনেস পেজ, মানে ও ফেসবুকে অথবা ইনস্টাগ্রাম বিজনেস পেজ ক্রিয়েট করবে। সে আবার 533টা রিভিউ পাইছে। অর্ডার কিন্তু এর থেকে বেশি পাইছে, রিভিউ এতগুলো। এখান থেকে দেখাচ্ছে এই রিভিউ গুলো এন্ড ম্যানেজ ইয়ার ফেসবুক ক্রিয়েট করবে, ম্যানেজ করে দেবে। ম্যানেজ করতে পারবেন না মানে ওনাকে পোস্ট করে দিতে হবে আর কি। এটা দেখে শেষ হবে আমাদের। মানে আপনারা দেখেন তার 2টা অর্ডার এখনো পেন্ডিং, মানে কাজ করতেছে আর কি। এবং 143টা তার রিভিউ। দেখেন উনি কি বলছে, ক্রিয়েট ইউর $50 কি বলে, ক্রিয়েট ইউর বিজনেস ফেসবুক কভার, নো পোস্ট ইনক্লুডেড। প্রথম ইতে সে মানে পোস্ট করবে না, তাতে সে $50 ফেসবুক পেজ ক্রিয়েট করা স্ট্যান্ডার্ড। আমরা ফেসবুক পেজ লিখবো না শুধুমাত্র, তাহলে ডিমান্ডটা কম বলি। দেখেন ফেসবুক বিজনেস পেজ লিখবো, দেখি কথাটা একটু ভারী হয়ে যাবে জিনিস কিন্তু। আচ্ছা, এরপর স্ট্যান্ডার্ডে সে $180 নেয়। ম্যানেজ ইউর ফেসবুক বিজনেস পেজ অন পোস্ট পার ডে বা 30 days, 30 দিনে 3টে করে অনলি। টিপস অন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওকে একটু হালকা টিপস দিতে। 10 days ডেলিভারি। 10 days ডেলিভারি আবার কেমনে দেয়? আবার ও বলতেছে 30 দিনে 30 করে দেবে। আচ্ছা, ম্যানেজ সোশ্যাল শিডিউল করে দিবে মেবি, নাকি এরকম কিছু? হ্যাঁ হইতে পারে, শিডিউল করে দেবে। ম্যানেজ টু সোশ্যাল মিডিয়া, মানে সে 2টা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করবে। সে ফেসবুক করতে পারে, তার সাথে আপনি ইনস্টাগ্রাম বা পিন্টারেস্ট বা টুইটার তাকে দিলেন, সে 2টা করবে। প্রত্যেকটাতে একটা করে পোস্ট করবে সেম জিনিস,
সুযোগ সময় দুইটা করবে মানে এই আর কি। এই কাজগুলো আপনারা পারবেন না পারবেন না বলেন তো একটু। অবশ্যই পারবো। এই যে এখানে বিজনেস, এটা হলো জাস্ট একটা পেজ খুলে কাস্টমাইজ করে দেওয়া। ভাই ওটাই বিজনেস পেজ ভাইয়া, এটা তো বললাম কথার মার পেজ, জাস্ট ক্লায়েন্টকে একটু আকর্ষিত করা। ও আচ্ছা, বিজনেস পেজ মানে তো পেজ, আপনি তো দুই টাইপের পেজ, একটা বিজনেস পেজ, একটা হচ্ছে পাবলিক ফিগার। তো এটার বাইরে তো কিছু নাই। এবং এটার অনেকগুলো টাইপ আছে দেখেন, কেউ লেখে বিজনেস পেজ ক্রিয়েট, কেউ লেখে সেট আপ, এই আর কি। ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ মানে এমন করে সুন্দর করে কাভার বানাই দিবি, লোগো বানাই দিবি আর কি, এই আর কি। আচ্ছা এটা গেল, আমরা ফেসবুক পেজ নিয়ে পারবো। ক্রিয়েট, ভেরিফাই কথাটা বেশি লেখে আবার ওরা। ক্রিয়েট আই উইল ক্রিয়েট ম্যানেজার এন্ড অ্যাড অ্যাকাউন্ট, পারবেন কারা কারা? পারবেন না কারা কারা আমাকে সেটা বলেন। ভাই এই যে অন্যের জন্য বিজনেস ম্যানেজার খুলে দেওয়াটা বললেন না, একটু ঝামেলা না, কিরকম করা যায় না? অন্যের জন্য বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেন যখন, তখন অন্যের ফেসবুক পেজের অ্যাক্সেস নেবেন, অথবা ওই যে ওখানে নিজের জন্য করতেছেন নাকি ওই যে নিচে আরেকটা অপশন থাকে, খেয়াল করছেন যখন ই করছেন লেখা আছে যে আপনি কি অন্য কারো সার্ভিসের জন্য ক্রিয়েট করতেছেন কিনা, ও ঠিক আছে? তখন তাকে অ্যাডমিন করে দিয়ে আপনি ওখান থেকে বের হয়ে আসবেন। তাহলে ওই যে অ্যাডমিন কিভাবে আপনি করে দিতে পারেন, অথবা সে যদি চায় যে আপনি তাকে ওনাকে আপনি অ্যাক্সেস দেবেন, মানে উনি আপনাকে অ্যাক্সেস দেবে, তাহলে আপনি অ্যাক্সেস নিয়ে করে দেবেন। জাস্ট বিজনেস ম্যানেজারটা খুলে দিব তাকে, শেষ। অ্যাড অ্যাকাউন্ট, এই যে বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন। শুধু ক্রিয়েট করে দাও, জাস্ট ক্রিয়েট করে দাও, কিছু না। ভিজুয়াল কি করবে, পেজ সেটআপ, পেজ তো সেটআপ করতে হবে বিজনেস ম্যানেজার। ইমেইল ভেরিফাই করে দেবে, এটা কোনো কাজ মানে ওরা লিখছে, মানে যে জানে না তাকে ইমেইল ভেরিফাই মানে বহুত ব্যাপার স্যাপার। ভাইয়া বিজনেস ম্যানেজার খুললে ইমেইল অ্যাপ্লাই করে আসে। আমি ভাবছি এটা সবাই নিজেই বানায়, এত টাকা দিয়ে মানুষকে দিয়ে করায় নিচ্ছে। হ্যাঁ ভাই, এর থেকে সহজ। ফেসবুক পেজ তো 1 মিনিট লাগে খুলতে, তারপরে তো মানুষের দ্বারা করে নিচ্ছে $50 $60 দিয়ে। আই নিড ফর ইউ ইউর বিজনেস ডিটেইল, বিজনেস ডিটেইল মানে যে নাম, অ্যাড্রেস যেগুলো লাগে আর কি, ইউর বিজনেস মেইল, ইউর বিজনেস ফোন নাম্বার, ওয়েবসাইট নেম, এই করে দিলেই আপনার অ্যাকাউন্ট থেকে খুলে আপনি তাকে পরবর্তীতে ট্রান্সফার করে দিতে পারবেন। বুঝতে পারছেন? মাস্ট কন্ট্যাক্ট মি বিফোর অর্ডার বলে দিচ্ছে। আরো অর্থে কথা আছে, সেটা সে মানে যখন সে আপনি তখন বলে দেবেন। ডোন্ট হেজিটেট টু ফিল ফ্রি কন্ট্যাক্ট মি, সমস্যা নেই। আচ্ছা দেখেন তো আমরা কি করবে, হোয়াট সার্ভিস আই উইল ডু ফর ইউ, সলভ ইউর ডিজেবল বিজনেস অ্যাড অ্যাকাউন্ট প্রবলেম। এটা ওদের কাছে, ফেসবুকের কাছে কি করলে হয়, অ্যাপ্লাই করলে হয়ে যায়। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট given your Facebook business manager account, adding informational, set up social media page, setting up business manager account correctly, page and pixel setup, আমি দেখে দেব পিক্সেল সেটআপটা, FB ওয়েবমাস্টার টুল ভেরিফাইড, এটা লাগবে না। ইন্টিগ্রেটিং FB পেজ, একই জিনিস। ইন্টিগ্রেটিং মানে ওই যে আমরা বিজনেস ম্যানেজারে ফেসবুক অ্যাড করে না, পেজ অ্যাড করলাম, ওইটাই ইন্টিগ্রেটিং ফেসবুক পেজ। জয়েন করে দাও, একটার সাথে আরেকটা জয়েন করে দাও। একটু টেকনিক্যালি জয়েন করে নাও, অ্যাড করা, হ্যাঁ করা। এটাই। হ্যাঁ, জিনিসগুলো টেকনিক্যালি লিখছে যাতে ক্লায়েন্ট খুব কি হয়, করে, হ্যাঁ যাতে যারা জানে না এই লাইনটা পরে ভাববে যে কি না কি করে ফেলবে। কি নাকি সহজ করে বললে তো অনেক কাজ। ভাই আমরা যে সহজ বলতেছি, এই যে আমার 9টা ক্লাস আগে আমি তো এগুলা বিশাল ব্যাপার স্যাপার তো আমার কাছেই ছিল। হ্যাঁ, এই দেখেন এই কাজটা, এই যে এই বিজনেস ম্যানেজার, এই যে অ্যাড করে দেওয়া, অ্যাড করছে পিপল, অ্যাড এই যে পিপল, এই আপনি এরকম এই করবেন, এইরকম দিবেন, এই যে বিজনেস সেটিংস ঠিক করে দেবেন, এই যে ফেসবুক বিজনেস পেজ, এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটআপ করে দেবেন। এগুলো জাস্ট দেখাইছে ও, যেমন পারি মাল্টিপল বিজনেস ম্যানেজার, এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটআপ,
লিখছে, জাস্ট আপনি এগুলো না আপনি করে আপনার গুলো স্ক্রিনশট দেবেন, এখানে তো লেখা নাই টু ফ্যাক্টর অথেন্টিকেশন ট্রাই করবে, যে ব্যাকআপ অ্যাডমিন করে দেবে, বুঝতে পারছেন? আপনারা দুইটা কাজ পারলেন, তাই না? জি ভাই। ফেসবুক আরো এইসব আরো আরো ছোট ছোট অনেকেই ছোট ছোট কাজও করে। মেইন কাজ করলাম, আচ্ছা ও হচ্ছে কমপ্লিটলি ম্যানেজ ফেসবুক বিজনেস ম্যানেজার, ক্রিয়েট এন্ড অ্যাড, একই জিনিস যেটা বললাম, বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট করে দেবে, অ্যাড ফেসবুক অ্যাড। বা ফেসবুক অ্যাড I will provide advertise Facebook ads management. $125 starting এ সেনে will be your Facebook ads campaign manager. আমি যে অ্যাডভার্টাইজিং শেখাইছি পার অ্যাডভার্টাইজিং করার জন্য নেয় আর কি। I will set up covering Facebook ads campaign. Set up converting মানে একই জিনিস, ওই ফেসবুক অ্যাড দেওয়া মানে ক্রিয়েট ক্যাম্পেইন ক্রিয়েট করে দেওয়াটাই ওটাই কাজ। I will create Facebook ad campaign $5 করে দেওয়া এবার। অপটিমাইজ ফেসবুক অ্যাডস রাইজিং ট্যালেন্ট ব্যাচ দিছে, এই এখন এগুলো রাইজিং ট্যালেন্ট এগুলো আগে ফাইবারে পরে ছিল, স্টার্টিং এসে $360 নেয়। কি কারণে না জানেন? এই যে একটা একটা ভারী কথা লিখছে, অপটিমাইজ করে দেবে। আপনি খুঁজে বুঝতে পারবেন, মানে একটা অ্যাড দেখে চললো, এখন ওটা দেখে দেখলেন যে আপনি তো একটা এক্সাম করছিলেন যে এই এটা আমরা যেমন কালকে একটা নাকি আমি দেখছিলাম যে আমরা দিলাম কত 20 থেকে 42 দিছিলাম, পরে দিলাম না আমার তো ম্যাক্সিমাম কাস্টমার 24 থেকে, তখন আমি কি করবো? এদিক কমাই দিব বয়স, 2 থেকে কমাই দিব, তাহলে আমার অ্যাডভার্টাইজিং কস্টটা কমে আসতেছে। তারপরে জীবন ভাই, আমার একটা অ্যাড জীবন ভাই আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, এই ফেসবুকের অ্যাড কনভার্সনের জন্য কিভাবে অপটিমাইজ করতে হবে এটা কি আমাদেরকে দেখাবেন? বুঝিনি। কনভার্সনের জন্য ফেসবুকের অ্যাড কিভাবে অপটিমাইজ করতে হবে সেটা কি আমাদের দেখাবেন? ফেসবুকের অ্যাড কিভাবে অপটিমাইজ করতে আমি সেটা মুখে বলে দিলাম, এই কোর্সে আর ফেসবুক নিয়ে ডিটেইলসে যাব না। মানে অ্যাড কনভার্সনের জন্য হ্যাঁ আমরা 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 একটা অ্যাড দিচ্ছি না, যে অ্যাডটা এই অ্যাডটা কি হয় দেখেন, আর আপনি একদিন দিন তো চালাতে হবে, ঠিক আছে? যখন একটা রেজাল্ট আসবে, আমি একটু একটা আমি একটু বের করি। ভাই আপনি গিগাপোর্টের ইন্টারনেট নেন ভাই? জি ভাই আপনি গিগাপোর্টের ইন্টারনেট নেন? ভাই আমি গ্রামে আছি ভাই, এখানে কোনো পোর্টে ইন্টারনেট নেওয়া পসিবল না। দেখেন হবে না ভাই, দেখেন দেখেন 7টা রেজাল্ট আসছে, ঠিক আছে? আমি আমার এই অ্যাডটার আমাকে দেখতে হবে এই যে আমি রেজাল্টটা পাচ্ছি, বা এই যে আমার এতগুলো রিচ হচ্ছে এই হচ্ছে, এখান থেকে আমি অলরেডি 7টা আমাকে দেখতে হবে। এখন আমি যে দিচ্ছিলাম বাংলা দিচ্ছিলাম, মানে আমি যত অ্যাজাম করে করে দিচ্ছিলাম, সেই অ্যাজামটা আমার কতটা কারেক্টলি হচ্ছে আমার কিন্তু একটু আগে আমি ঠিক করলাম। মানে আমার একটা অনেক কষ্ট একটা আমার অলরেডি
$1.67 খরচ হয়ে গেছে। যে আমার কোনটা জায়গা প্রবলেম, আমি দেখলাম যে আমার টার্গেটিং এর ডিটেল টার্গেটিং এর জায়গায় কিছু প্রবলেম, আমি সেই জায়গাটা সলভ করে আবার একটু সলভ করে দিলাম। এরপর আবার আমি দেখবো যে আমার এটা কেমন পারফরমেন্স করে। মানে এটা আপনাকে নিজের ক্রিয়েটিভিটি এখানে কাজ করতে হবে। মানে এখানে আপনাকে প্রথমে তো আপনি একটা অ্যাড দিলেন, পারফরমেন্স অনুযায়ী আপনাকে এখানে এডিট করার অপশন দিয়েছে, এই জিনিসগুলো আবার এডিট করতে হবে। যদি মনে হয় যে আপনার এই জিনিসটা প্রবলেম বা এই জিনিসটার জন্য আপনার অ্যাডটা কম হচ্ছে, এডিট করে এটাই অপটিমাইজ, এটা পারফরমেন্স, এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং বলতে পারেন। রেজাল্ট দিচ্ছেন, রেজাল্ট দেখে এই ঠিক করে দেওয়া ঠিক আছে। ওকে ফাইন, একটু অডিয়েন্স ভাই অনেক কেটে কেটে আসতেছে ভাই। মানে আসলে এর আগে একবার আমি আমার ওই যে প্রিন্ট অন ডিমান্ডের যে সাইট আছে, তো সেইখানে একটা স্টোর ফ্রন্ট আমি লিংক করেছিলাম আমার ফেসবুক পেজে। তো এর হচ্ছে গিয়ে ওইখান থেকে ড্রাইভ করার চেষ্টা করেছিলাম। আমি হচ্ছে কনভার্সনের জন্য অপটিমাইজ করতে চেষ্টা করেছিলাম ওই সেটিংটা, অ্যাড সেটিংটা। সেখানে বলে যে দেয়ার ইজ নট এনাফ ডেটা টু অপটিমাইজ কনভার্সন। তো আমি ঠিক বুঝতে পারলাম না যে তাহলে ডাইরেক্ট কি কনভার্সনের জন্য অপটিমাইজ করা সম্ভব না? আমি বলি ওটা কেন দেখাইছে, ধরেন আমি কি বললাম যে আমার অ্যাড চললো 2-3 দিন, 4 দিন, 5 দিন, চলার পর আমি কিছু ডেটা পাইলাম। এই ডেটাটা না পাইলে আপনি কিভাবে অপটিমাইজ করবেন? মানে আপনি কিসের ভিত্তিতে অপটিমাইজ করবেন? আপনি যে ডেটা দেখেই বুঝলেন যে আচ্ছা আমার এই জায়গাটা প্রবলেম, আমাকে এই জায়গাটা ইমপ্রুভমেন্ট করতে। আচ্ছা আচ্ছা। তো আপনি যখন ট্রাই করছিলেন তখন আপনার এনাফ ডেটা ছিল না ফেসবুকের কাছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এনাফ ডেটা নেই, আপনি অপটিমাইজ করবেন ডেটা তো আপনি এরপরে তো আপনি ডেটা পাবেন। ভাইয়া যারা অ্যাড চালাবে, অ্যাডের প্রতি কনসেন্ট্রেট বা এটা নিয়ে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস তাদেরকে অবশ্যই ওয়েবসাইট, পিক্সেল সেটআপ করে ফেসবুক পেজ, এই তিনটে ইন্টিগ্রেট করে কাজ করলেই মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে না ভাইয়া? হ্যাঁ, এই ডেটা মিসিং রাখতেই হবে, সম্ভাবনা থাকবে না। এবং সাথে আপনাকে মাঝে মাঝে অ্যাড চেক করতে হবে। মানে অ্যাড দিয়ে তো দিলেন, ঠিক আছে আমি তো টাকা দিয়ে দিয়েছি ফেসবুককে, ওকে ফাইন, ফেসবুক আমাকে সবকিছু করে দেবে। আপনাকে মাঝে মাঝে অ্যাড চেক করতে হবে যে আপনার অ্যাডের রেজাল্ট কেমন আসতেছে, আবার ওটা দেখে দেখে একটু ঠিক করতে হবে। এটাই অপটিমাইজ করতে পারেন আপনি, ডেমোগ্রাফিক অপটিমাইজ করতে পারেন, আপনি বিহেভিয়ার অপটিমাইজ করতে পারেন, কি ধরনের টাইপ করেন আপনি অপটিমাইজ করতে। আচ্ছা ভাই, আমরা যদি ক্লায়েন্টকে সার্ভিস দিতে চাই, ধরেন ক্লায়েন্টের অ্যাড সার্ভিস, তখন কি ক্লায়েন্টের পিক্সেল, ওয়েবসাইট প্লাস ফেসবুক পেজ তিনটারই আমরা নিয়ে নিব, মানে অ্যাক্সেস নিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট থাকে তাহলে তো ওয়েবসাইট নেবেন। যদি ওয়েবসাইটে পিক্সেল না অ্যাড করা থাকে তখন আপনি আলাদা চার্জ করবেন, যে ঠিক আছে তোমার সাইটে তো কোনো ট্র্যাকিং সিস্টেম অ্যাড করা নেই, চার্জ করতে হবে, তোমাকে তো আমি ট্র্যাকিং সিস্টেম অ্যাড করে দেবো। ঠিক আছে, সিস্টেমটা নিয়ে আপনি তারপর অ্যাডের সাথে করতে হবে পিক্সেলটা। আপনি যখন অ্যাড চালাবেন তখন মানে অ্যাডের থ্রুতে তারা কি মানে আপনার সার্জারিকেও সে পিক্সেলে নিয়ে যাবে, মানে পিক্সেল ই করতে হবে। তখন আপনি এখান থেকে যে business.facebook.com/ লিংক ডেটাগুলো এখান থেকে পাবেন, যে এখান থেকে কি অ্যানালাইটিক্স, এখানে কি আপনি পিক্সেল থেকে যা কিছু আছে এখান থেকে একটা ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন। আচ্ছা, ক্লায়েন্ট মানে ক্লায়েন্ট, যে আমার যে ক্লায়েন্ট, এতে কিছু নেই, ওনার মোবাইল দিয়ে উনি কাজ চালায়, এখন ওনাকে তার আমি পিক করতে পারবো না, ওনাকে জাস্ট ডাইরেক্ট অ্যাড দেয় দিচ্ছি। মানে আমাদের দেশে জাস্ট নরকম। হ্যাঁ, যদি অবশ্যই বড় কোম্পানি কর্পোরেট ক্লায়েন্ট পাবেন তখন আপনাকে এই সব কিছু মেনটেন করতে হবে। ঠিক আছে, থাকে তাদের অনেক সময় অ্যাপস থাকে, তাদের অনেক কিছু থাকে, সবগুলো আপনাকে ইন্টিগ্রেট করতে হবে। অ্যাপস এর মধ্যে পিক্সেল বসানো যায়, বুঝতে পারছেন? আপনি পারবেন না, ডেভেলপারকে বলতে হবে। মানে পিক্সেলের কোডটা আপনি দেবেন যে তুমি ব্যাপার কি দাও, তখন আপনি অ্যাপস, ওয়েবসাইট, আবার সবকিছু মিলে একটা ডেটা সবগুলো এখানে পাবেন। এখন অ্যানালাইসিস আসলে বলতেছে আপনার কোনটা বিজনেস, এটা আমার ক্লায়েন্টের বিজনেস, সেটা আমার এই করে দিচ্ছি, আপনি এখান থেকে এই পাবেন।
এই যে আপনি যখন মাল্টিপল পিক্সেল থাকবে তখন আপনি বলবেন যে কোন পিক্সেল আপনি ডেটা দেখতে চান। তারপর তো জীবন ভাই, ভাই আমার এটার মানে টপিকের বাইরে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ মানে ভাই আমার ওয়েবসাইটে, আমার ই-কমার্স ওয়েবসাইটে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তো এসইওর জন্য একটা প্লাগইন ইনস্টল করছি, কিন্তু ওইটা কাজ করতেছে কিনা এটা কিভাবে বুঝতে পারি? কি প্লাগইন ইনস্টল করছেন? ইওস নাকি র্যাঙ্ক Yoast। কাজ করতেছে নাকি বুঝবেন? জি, কিভাবে বুঝবো? রিমন ভাই, আপনি নিজেই কাজ করতেছেন, এখানে তো বোঝার কিছু নাই। মানে আপনি ইওস কি করতেছেন, আপনি টাইটেলটা অপটিমাইজ করতেছেন, আপনি মেটা ডেসক্রিপশনটা ওইগুলো গ্রিন হচ্ছে, ওটাই আপনি মানে ওটা পর আপনি আরেকটা টুল ইউজ করতে পারেন। ঠিক আছে কিনা? এসইও মিনিমাম নামে একটা প্লাগইন আছে, সেটা প্লাগইন না, এটাকে বলা হচ্ছে এক্সটেনশন। ক্রোমে অ্যাড করেন, ক্রোমে অ্যাড করে যে কোনো একটা পেজে, যে আমি একটা পেজে যাই দাঁড়ান। রিমন ভাই, হ্যাঁ আমি যাচ্ছি, বুঝতে পারছি। ভাই আচ্ছা, হোয়াটসঅ্যাপে দেখেন। আচ্ছা, আমি লিভ নিলাম ভাই। ওকে, এক্সটেনশনের লিংক একটু দেওয়া যাবে? এক্সটেনশনের লিংক দেবো না কেন বলেন? এটা কি আমার? এটা ডেভেলপার সম্পত্তি, আপনি নিয়ে নেন। আচ্ছা, আমাদের ছোট্ট একটা আছে, আপনাদেরকে আমি একটা দিচ্ছি। ফেসবুক পেজ ক্রিয়েট করেন বা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেন, এরকম কেউ আছেন? সবাই ক্রিয়েট করে ফেলছেন? না ভাই করিনি। এখন করে ফেলেন। একজন স্ক্রিনে আসেন আর বাকি সবাই ওনাদেরকে হেল্প করেন, যারা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করেন, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেন। সবাই পেজ ক্রিয়েট করে শোনেন আমি কেন পেজ ক্রিয়েট করেন। একটা নিজে পেজ ক্রিয়েট করেন। আচ্ছা, পেজে সবাই কি আপনারা ক্যানভা ইউজ করতে পারেন না? সবাই কে ক্যানভা ইউজ করতে পারেন বলেন দেখতে আমাকে। সবাই পারি। আমি পারি। আচ্ছা, কেউ একজন ক্যানভা দিয়ে, বাকি কারা কারা পারেন না ক্যানভা ইউজ করতে, বা কারা কারা জানেন না ক্যানভা সম্পর্কে বলেন তো। ভাই আমি আছি, এখানে জানি না। আমিও জানি না ভাই। আচ্ছা সোহেল ভাই, আপনি ক্যানভা পারেন না? আচ্ছা, অনেকে জানে না। শামিম বাবু, আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে ওটাতে ক্যানভাতে গিয়ে কিভাবে লোগো আর কভার বানাতে একটু দেখা দেন তো। আচ্ছা, আমি অতটা এক্সপার্ট না, বাট আমি ট্রাই করতেছি ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। আপনি স্ক্রিন শেয়ার করে ক্যানভাতে কিভাবে লোগো বানাতে হয় ফেসবুকের জন্য আর কভার বানাতে হয় এটা দেখাই দেন। আর যারা ফেসবুক পেজ বানাননি তারা এর পাশে ফেসবুক পেজটা ক্রিয়েট করে ফেলেন। ভাই এটা তো ভাই ফটোশপ করা যাবে। হ্যাঁ যাবে তো, তারা ফটোশপ জানেন না। কেউ ডাইকেন না, আমি থাকবো না, ঠিক আছে? আপনারা একটু নিজেরাই ক্লিক করেন। আর আপু, আপনি কি স্ক্রিন শেয়ার করে সবাইকে দেখাই দেন। আচ্ছা ভাইয়া, আমি ট্রাই করছি। এবং প্রত্যেকের সাথে ট্রাই করেন, মানে যারা একদম তারাও ওনার সাথে ট্রাই করেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাইয়া? জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আমি যদিও শুধু আমার নিজের পেজের জন্য করছি, যতটুকু করছি ততটুকুই দেখাতে পারি আর কি।
রিমন ভাই আমরা কি ফাইবারে অ্যাকাউন্ট খুলে গিগ বানানো শুরু করব? রিমন ভাই কাজে গেছে। আচ্ছা আচ্ছা। আপনারা কেউ কি ফাইবারে কাজ করেন নাকি? আমি তো করি না ভাইয়া এখনো। ফাইবারে অ্যাকাউন্ট ছিল 2 দিন আগে ডিসেবল করে দিছে। ভাই ফাইবারের ব্যাপারটা আরে না আমি নাকি ভায়োলেন্স করতে এর জন্য আর কি। ভাই ফাইবারের ব্যাপারটা ভায়োলেন্স সেটা হচ্ছে একটা মেল দিলে হঠাৎ করে মেল দেওয়া অফ। ফাইবারের ক্ষেত্রে হয় যতটুকু জানি যে আপনি যদি একটু এক্সপিরিয়েন্স হন আর ফাইবারে গিগ একটু আছে স্ট্র্যাটেজি আছে, সেক্ষেত্রে হলো ভাই যদি খেয়ে দেয় দেখাবে মেবি তাহলে বেটার হয়। কারণ আপনি গিগ খুললেন কিন্তু আপনারটা সার্চে আসলো না প্রথম দিকে, বা অনেক স্ট্র্যাটেজি আছে যে ফ্রন্টে আসার ব্যাপার থাকে বা পপুলার হওয়ার ব্যাপার থাকে, এরকম ব্যাপার আছে। তা হয় না যে অনেকে তো গিগ খুলে রাখছে, আপনি আসবেন কিভাবে, এরকম কিছু ব্যাপার থাকে না। করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, অনেক ব্যাপার কাস্টমাইজ করতে হয় বা সুন্দর করে আর্টিকেল লিখতে হয়, কিওয়ার্ড দিতে হয়, অনেক ব্যাপার আছে। মানে ফাইবারের অ্যাকাউন্ট মেইনটেইন করাও ইটসেলফ আরেকটা ভলিউম অফ ওয়ার্ক, তাই তো? হ্যাঁ এরকমই। ফাইবারের জন্য তো ক্লাস আছে অনেকগুলো, ইউটিউবে দেখা যায়। আপনি ভাই কি ইয়াতে কাজ করেন নাকি? ফাইবারে কাজ করেন? আমি শিখতেছি, বুঝছেন, আমি এগুলো শিখতেছি যে ফাইবারে আমার যেটুকু আমার ফ্রেন্ডরা আছে ওরা বলতেছে যে একটু এক্সপিরিয়েন্স হলেই যাইতে, না এলে রিভিউ ব্যাড রিভিউ খেলে হলো কাজ পাওয়া যায় না, এরকম ডাউন হয়ে যায় না ওই গিগটা? আচ্ছা হ্যাঁ ওইরকম। ভাইয়া ফাইবারে কি ধরেন সবাই তো কাজ করে, আমরা যারা যারা তো সবাই কাজ করি, পেমেন্ট নেই, আর যদি আমি চাই যে আমার বিজনেসের জন্য কন্টেন্ট বা ভিডিও বানায় নিব, হ্যাঁ, তাহলে মানে আইডিয়া আছে কস্টিং কিরকম ওরা চার্জ করে? এক একজন তো এক একটা করে, এটা তো জানি। এইরকম ব্যাপার থাকে যে আপনি বায়ার অ্যাকাউন্ট খুলে আপনি নিজেও করতে পারবেন। ওখানে হলো আপনি নিলাম টাইপের ব্যাপার থাকে যে আপনি নিলাম দিতে পারলেন যে এর মধ্যে কে পারবে, আবার তাকে গিগে গিয়ে আপনি নিজে খুঁজে নিলেন। ও আচ্ছা আচ্ছা, মানে আমি আমার ইচ্ছা মতো আমার যা দরকার আমি ওখানে চেস করে নিতে পারবো, তাই তো? হ্যাঁ 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 ওইরকম আছে। বাংলাদেশের থেকে কেউ করতে পারবে না এরকম তো ব্যাপার স্যাপার নাই, না? হ্যাঁ না, সবাই করতে পারবে। আচ্ছা আচ্ছা। এই ভাইয়ের অ্যাকাউন্ট সাসপেন্ড হইছে? না আমারটা একবারে ডিসেবল করে দিছে। ও আচ্ছা আচ্ছা। এই যে এটা একটা দিছে আর কি মেসেজ, এরপর ডিসেবল। নপজে আর কি টাইম দিছে যদি কোনো পেমেন্ট থাকে উঠায় নিতে, পেমেন্ট তো নাই আমার। হযরত রাব্বি ভাই। জি ভাই। ভাই আপনি ফাইবারে কাজ করার জন্য কোন সাইটে নিয়ে কাজ করতেছেন? মানে ভাই আমি কাজ করতেছি না, আমি ফাইবার নিয়ে ক্লাস করতেছি। ক্লাস করতেছেন ঠিক আছে, কিন্তু মানে কোন সাইটে শিখতেছেন? ফেসবুক মার্কেটিং না এসইও, মানে কোন সাইটে শিখতেছেন? ব্যাপার হচ্ছে আমি হলো ফটোশপ ডিজিটাল সরি আপনার গ্রাফিক্স ডিজাইন আর হলো আপনার এই যে মার্কেটিং এর ব্যাপারটা এটা শিখতেছি। ফাইবার শিখতেছি এই জন্য যে এইগুলা কিভাবে আমি ফাইবারে অ্যাপ্লাই করব। আপনি এখানেই ক্লাস করেন না অন্য কোথাও ক্লাস করেন? মানে অন্য কোথাও সেখানে ওই লিংক কিনছি বা আগে করছি ক্লাস, এরকম ব্যাপার। এটা আসলে আমার মনে হয় ভাইয়া যে যেটাতে বেশি এক্সপার্ট, সবাই তো এক একজন তো এক এক জিনিসে ভালো, তো আপনি যেটাতে এক্সপার্ট বা যেটা ভালো বুঝেন, যে সার্ভিসটা ভালো দিতে পারবেন, সাধারণত তার ওই সাইটটাই চুজ করাটা উচিত। কারণ আমি যেমন আমার কাছে ভাইয়া বিজনেস ম্যানেজারটা আমার এখনো একটু মাথা ঘুরতেছে যে আমি কিভাবে ম্যানেজ করবো, এই যে ব্যাপারগুলো আমি একটু ভালো বুঝি, সো আমি পেজ ক্রিয়েশন বা এগুলাতে আমি ভালো করতে পারি। সেটাই আর কি, এখন ঘুরে ঘুরে দেখতেছি যে কোনটা বেশি ইন্টারেস্ট পাই। আমিও তাই করছি, আমার ইচ্ছা ডিসেম্বর পর্যন্ত আমি একটু বুঝে শুনে দেখে তারপরে হচ্ছে আমি ইয়েতে যাব, ডিসাইড করবো যে কোন জায়গাটাতে আমি এক্সপার্টাইজ হব। আচ্ছা ভাইয়া আমি একটু বলি, আমার এই কভার ফটোটা আমার ক্যানভা দিয়ে করা, হ্যাঁ এটা আমি ক্যানভা দিয়ে করছি, এই ছবিটা আমি ক্যানভা থেকে নিচ্ছি, আর এটা হচ্ছে আমার কাছে ছিল আমার ব্র্যান্ডের প্রোডাক্টের ছবি, আমি ওগুলো ইম্পোর্ট করছি।
তারপরে হচ্ছে আমার ইউজার নেমটা আমি এখনো পাইনি, কারণ আমরা এই পেজ তো মাত্র শুরু করছি, লাইক অনেক কম লাইক আসছে। তারপরে পেজের অবস্থা খুব খারাপ, ক্যানভার এই কাজটা করছি আমি। হ্যাঁ, সব ছবি হ্যাঁ হ্যাঁ অ্যাড করে নিতে হয়, কিন্তু দেখেন আমাকে ইউজার নেম অ্যাড করতে দিচ্ছিল না, বলতেছিল যে তুমি এখনো এলিজিবল হওনি। হ্যাঁ, তো আমি তখন জিজ্ঞাসা করলাম যে কেন এলিজিবল হয়নি, তখন আমাকে একটা ভাইয়া বললো যে আসলে আপনার তো সেরকম লাইক নাই, তার জন্য আপনি পাঠাতেছেন না। 10টা লাইক হয় নাই এখনো? না, আমার মনে হয় উপরের দিকে একটা ক্লিক করেন তাহলে হয়তো আসতে পারে, মানে এই বক্সের বাইরে একটা ক্লিক করেন তাহলে আসতে পারে কিছু একটা। উপরের দিকে যে কোনো এক জায়গায় ক্রিয়েট পেজ ইউজার নেমে ক্লিক করেন, এই যে এটা আছে ক্রিয়েট ইউজার। এই যে এবার দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন ইউ আর নট এলিজিবল টু ক্রিয়েট এ ইউজার নেম। ওকে, এইটা নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করছি যে কেন। পরে আমার কাছে যেটা মনে হলো যে আসলে ব্যাপারটা তাই, আমার লাইক তো খুবই কম, লাইক আপু লাইক কমের জন্য মেবি এটা এরকম হওয়ার কথা। সেম নাম অন্য কেউ তাহলে কেন কি ইউজার নেমটা দেয় হলো যাতে ওই সার্চ বারে সার্চ দিলে ওইটা আপনার আসে। আপনি ইউজারনেমটা অন্য কেউ ইউজ করতেছে কিনা সেটা দেখেন আগে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই অ্যাভেলেবল ইউজার নামটা একটু চেঞ্জ করে দিয়ে দেখেন, মানে এদিক সেদিক করে দেন। এর আগেরটাও দেখাচ্ছিল যে অ্যাভেলেবেল আছে, যেমন দেখাই অ্যাভেলেবেল না থাকলে এখানে সম্ভবত ক্রস আসে। আপু ভেঞ্চার 60টা দেন, ভেঞ্চার 60 আপনি পেজের নাম ভেঞ্চার 60 না, ওইটা দেন। আচ্ছা দিলাম। হ্যাঁ, এই যে নট এলিজিবল। তো অনেকটা আমি তো দেখাইছি, দেখানোর পরে আর কি অনেকেই ইয়ে করে শেষ করে আমাকে বলতেছে যে এটা আসলে আপনার লাইকটা আরো বাড়ান। 20টা লাইক। আপনার লাইক কয়টা আছে? লাইক না 13টা আছে ভাইয়া। 25টা লাইক লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই বলছে। তো আমি বললাম যে আচ্ছা তাহলে আমি এখন গুগলে সার্চ করলাম, এখানে দেখাচ্ছে যে 25টা লাইক লাগবে। ও এই জন্য হ্যাঁ, আপনাকে কিছু পোস্টও করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সবাই যদি 60 তে লাইক দিয়ে দেয় তাহলে চ্যাটিং বক্সে দিয়ে দেন, আমরা সবাই গিয়ে লাইক দিয়ে দিই। হ্যাঁ, একটু উপকার করাই যায়। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। লিংকটা দিয়ে দেন, কারণ সার্চ দিলে তো আসবে না, লিংকটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মধ্যে একটা ছোট গ্রুপ বানায় ধরেন যারা যারা ইন্টারেস্টেড এরা কাজ করতে পারি, এটা খুব ভালো হয়। আপনাদের একটা ভিডিও লিংক দিতেছে, এটা দেখা করে রেট খেলা হয়ে যাবে। খেলা হয়ে যাবে। মনে করেন সবাই মিলে কাজ করলে পরবর্তীতে বড় কাজ করা যাবে, ফাইবার থেকে বড় কোম্পানিতে যে কাজ করা যাবে ফুল টিম হিসেবে। আচ্ছা, আমি ক্যানভাটাকে একটু তাহলে দেখাবো, আমি যেভাবে করছি আর কি। যে কে যেন একজন বললো না যে উনি দেখে নাই, একটা ভাইয়া বললো। আচ্ছা, আমি কি লগইন থেকে আবার দেখাবো নাকি এখান থেকেই দেখাবো? এখন তো আর নতুন ক্রিয়েট করা যাবে না, আপনি একবার ক্রিয়েট করছেন। না, এই যেটা হচ্ছে আপনার টেমপ্লেটটা চুজ করে আপনি এখান থেকে, যেমন আমি সার্চ দিচ্ছি ফেসবুক কভার। হ্যাঁ, কভার দিয়ে সার্চ দিয়ে আমার এই যে টেমপ্লেট দেখাচ্ছে, এই টেমপ্লেট, এইটা টেমপ্লেট, যেমন এইটা দেখাচ্ছে ফ্রি এই টেমপ্লেট। আমি এখন যে কোনো একটা টেমপ্লেট চুজ করতে পারি। এভাবে ক্লিক করলে এই যে টেমপ্লেটটা এখানে চলে আসবে।
হ্যাঁ চলে আসলে এই যে দেখেন প্রত্যেকটা ভাগ করা, এটাও ভাগ করা, এটাও ভাগ করা, এগুলো সব আলাদা আলাদা। ওই যে আমি এটা মুভ করতে পারি। হ্যাঁ আমি যদি মনে করি যে না আমি এই সামনেটা রাখবো না, ডিলিট করে ফেলবো, আমি রাইট ক্লিক করে ডিলিটে দিলেই উপরেটা চলে যাবে। মানে এখানে যতগুলাই ইয়ে থাকে প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ করা থাকে, এটা একটা সুবিধা। হ্যালো না কেন? ও আচ্ছা, এই নিচেরটা আবার ইয়ে, নিচেরটা আবার আমাকে দিবে না যে রিমুভ ওয়াটারমার্ক, মানে কি এই যে নিচে যে দাগটা দেয়া আছে না, এই দাগটার মানে হচ্ছে এটাকে আমাকে কিনতে হবে, উপরেরটা কিনতে হবে না, কিন্তু নিচেরটা কিনতে হবে। এইভাবে কি মার্ক করা আছে, এই দুটো কিনতে হবে। আমি ডিলিট করে দিই। আচ্ছা এই সাইজটা কভার ফটো সাইকেল করা আর কি। এখন আমি যদি বলি যে আমি এটা লিখবো যেমন নাদিম হোসেন ভাই, নাদিম হোসেন ভাই, আপনার মাইক থেকে অনেক নয়েজ আসছে। কেদে আমি এটা এখানে ক্লিক করলেই এটা ইয়ে চলে আসবে, আমি ইচ্ছা মতো লিখতে পারবো। আচ্ছা তারপরে আমি যদি চাই আমি এখানে কোনো ছবি অ্যাড করবো, আমার ডেস্কটপে আমার পার্সোনাল ব্র্যান্ডের কোনো ছবি আছে, আমি ওটা এখানে ইম্পোর্ট করবো, তাহলে আমি যে আপলোডে যাব। আচ্ছা আপলোডে আমি আগে থেকেই আমার কিছু আপলোড করা ছিল, আমি যেগুলো ওই যে আমার কভার ফটোতে কাজ করছিলাম এখান থেকেও নিতে পারি, বা আমি যদি একদম আমার ডেস্কটপ থেকেও নিতে চাই, এই যে আপলোড অ্যান ইমেজ অর ভিডিও, এই যে ডিভাইস, ড্রাইভ থেকে নেওয়া যাবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ড্রপবক্স সবখান থেকে নেওয়া যাবে। আচ্ছা ফর এক্সাম্পল আমি এই ছবিটা আমি আমার কভার ফটোতে অ্যাড করতে চাচ্ছি, আগে সে এখানে আপলোডটা নিবে, এখানে এই যে আপলোড হচ্ছে দেখা যাচ্ছে, এখন আপলোড হয়ে গেছে। এখন আমি এটার উপর ক্লিক করলে ও নিয়ে নেবে। আমি এখন এটা আমার একটা জায়গায় বসাতে পারি, ফর এক্সাম্পল যদি এখানে বসাই। আচ্ছা এখন ফটো, ওদের কিছু ফটো থাকে এখানে, দুই ধরনের ইয়ে থাকে, ফ্রিও থাকে আর পেইড। সাইজের ব্যাপার বলতে কি এখানে আপনি আপনার এই যে এখান থেকে প্রয়োজনীয় ছোট বড় করে নিতে পারবেন, কিন্তু ওই যে যেটা 1000 ইন্টু 900 এরকম যে সাইজ গুলা থাকে ওগুলোর কথা বলছেন? এই ভিতরের কথাতে ওগুলা ভাইয়া ম্যাটার করে না, বুঝছেন? ম্যাটার করে হচ্ছে এই মেইনটার কাভারের সাইজটা, এটা যেন কত আমি ভুলে গেছি, বাট এই সাইজটাই মেইনলি ম্যাটার করে। হ্যাঁ আর আর কোনো কিছু ম্যাটার করে না, এগুলো আপনি আপনার ইচ্ছা মতো যে ইয়ে দিয়ে ছোট করে নিতে পারবেন, আরো বড় করে নিতে পারবেন, আপনার পছন্দ মতো করে নিতে পারবেন। আচ্ছা তারপর ওদের যে ফটোগুলো আছে, লাইক আমি আমার ক্লাসে আমি এখান থেকে চিন্তা করলাম ওদের এটা হচ্ছে বাই ডিফল্ট ওদের ফটো, এটাও দিতে পারি, অথবা চিন্তা করলাম যে এটাও দিতে পারি, যেটা আমার মনে হয় ইচ্ছা সুবিধা ভালো লাগে। আচ্ছা এটা তো গেল ফটো। এলিমেন্ট, এলিমেন্ট হচ্ছে ছোট 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 ব্যাপার স্যাপার গুলা, যেমন কার্টুন, ছোট ছোট কার্টুন থাকে ওদের,
তারপরে এই যে লাইন্স থাকে, শেপ থাকে বিভিন্ন, অনেকে রাউন্ড করতে চায়, অনেক কিছু বসাতে চায়। যেমন আমি এখানে ড্রেস রিলেটেড, তো আমি এখানে দিতে পারি। আর এখানে সার্চ করলেও আপনার প্রোডাক্ট রিলেটেড ব্যাপার, এই যে যেমন এগুলা বাই ডিফল্ট অনেক কিছু দেয়া আছে, স্টিকার দেয়া আছে, চার্ট, গ্রিড, এরকম অনেক কিছু দেয়া আছে। যার যেটা পছন্দ, যেগুলো ফ্রি আছে সেগুলাও আমরা নিতে পারি। আর যদি মনে করি না, আমার যেহেতু আমি ফ্যাশন নিয়ে কাজ করতেছি, আমার ড্রেস নিয়ে কাজ করতেছি, আমি ড্রেস রিলেটেড, ফ্যাশন রিলেটেড কোনো স্টিকার চাই, সেটা দিয়ে এন্টার করতে হবে। যদি থাকে ওই রিলেটেড কিছু চলে আসবে, আর যদি না থাকে তাহলে চলে আসবে না। এই ক্রাউন মার্কটা হচ্ছে প্রো, মানে এটা কিনতে হবে আমাদেরকে, তো এগুলো আমরা পাবো না। এই কোথায় এখানে? এই স্টিকারটা ফ্রি, এই স্টিকারটাও ফ্রি, এই যে স্টিকারটা চলে আসবে। আমরা আমাদের পছন্দ মতো একটা জায়গায় স্টিকারটা বসাইলাম। এখানে বসাইলাম। আচ্ছা, এই এলিমেন্ট হচ্ছে ছোট ছোট ইয়েগুলা, ছোট ছোট এই যে হ্যাঙ্গার, কেউ চাইলে এখানে একটা হ্যাঙ্গার বসাতে পারে, যে যেরকম এই যে একটা মেয়ের শেপ আছে এখানে দিতে পারে। এই যে একটা হাফ হ্যাঙ্গারের ছবি আছে, অনেক কিছু। এক্সপ্লোর ক্যানভাসে ঢুকলে, ফ্রি টুলসে এক্সপ্লোর করতে করতে অনেক সময় লাগে, অনেক কিছু পাওয়া যায় ওদের এখানে। টেক্সট, আমরা যদি চাই যে এখানে আমি একটা কিছু লিখবো, যে আমার ফোন নাম্বারটা আমি লিখবো, যে আমি চাচ্ছি যে রিট্রিভ ভেঞ্চার 60 ওর ফ্যাশন স্টোর, এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিব। এখানেও চাইলে আমি লিখতে পারতাম, বাট আমি এখানকার একটা টেক্সট ইউজ করি, তাহলে এটার ইউজেসটা শেখা হয়ে যাবে। এটা লেখা, এখানে অনেক রকম স্টাইল আছে, ডিজাইন আছে। আপনি কি দারাজে মেনলি বিজনেস করেন? আমি আমি ভাইয়া দারাজেও শপ আছে, আমি ফেসবুক পেজেও করি। আপনি দারাজে কি কসমেটিক আইটেম সেল করেন? হ্যাঁ, ড্রেস, কসমেটিক্স। মানে আমার কাছে, আমি যে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আনতাম, তো ওই প্রোডাক্টটাই মেইনলি আমি দারাজে সেল করতাম। আর আমাদের একটা ইন্ডিয়া থেকে ফ্র্যাঞ্চাইজি কেনা আছে, একটা কোম্পানি কেনা আছে, ওই কোম্পানির কসমেটিক্স সেল করি। এখন তো দারাজে প্রচুর হার্ড হয়ে যেতেছে সেলারদের জন্য। হ্যাঁ, অনেক অনেক, এত রুলস রেগুলেশন, মাঝে মাঝে মাথাটা ঘুরায়। আমি ফার্স্টের দিকে ড্রেস সেল করতাম, এরপর ডিজিটাল গুডসে শিফট করে ফেলছি, কোনো রিস্ক নাই এখন। ও আচ্ছা আচ্ছা, ওই যে নেটফ্লিক্স, তারপরে গেমস টেমস এগুলা। না ওইগুলো না, আমি এই যে বিভিন্ন সার্ভিস সেল করি, যেমন ফেসবুকের লাইক, কমেন্ট, শেয়ার, ইউটিউবে ওয়াচ টাইম, এগুলো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখি আমার এখানে যদি এক্সপার্ট হতে পারি, না মানে এখানে যদি মোটামুটি একটা কিছু বুঝতে পারি, শিখতে পারি, তাহলে আমিও ওখানে সেল দিতে পারবো। কারণ এই আপনার প্রোডাক্টের বিজনেস করা, এই হিসাব রাখা আর এই ইনভেন্টরি মেইনটেইন করা, ভাইয়া ইটস টু মাচ, অনেক ঝামেলা, অনেক ঝামেলা ভাইয়া। এটা কে বানাইলো? এটা কে বানাইছে? ভাইয়া আমি হচপচ করে রাখছি, কারণ জাস্ট সবগুলো ইউজেস গুলো দেখাচ্ছিলাম।
আচ্ছা সমস্যা নেই, সুন্দর হয়েছে তো। আমি তো সুন্দর ডিজাইন করতে পারি, আমার ডিজাইন সেন্সটা একদম খুব বাজে। আমি এইভাবেই করছি ভাই। এই যে এই টেমপ্লেট ছবি আপলোড করে এটা আমার প্রোডাক্টের ছবি দিচ্ছি, এটা বসাইছি। তারপরে ফটোজ ওদের বাই ডিফল্ট যে ফটোজ গুলো আছে ওখান থেকে একটা ছবি নিছি, এলিমেন্ট নিছি একটা, টেক্সট নিছি একটা। তারপর ওদের এখানে বাই ডিফল্ট টেক্সট ছিল। কোন টেমপ্লেট এটা? ও এটা হচ্ছে এই যে এটা ভাইয়া। আচ্ছা আচ্ছা। এখানে আবার পেইডও আছে, এই দুইটা মেয়ের ছবি পেইড। আমরা ওইটা ডিলিট করে এটা নিছি শুধু। হ্যাঁ ওটাই ভালো। জি ভাইয়া। আপনার কি শিখে গেছেন? আমি কিছু শিখে গেলাম বলতেছি। সময় কাভার করতে লাগে। এরপরে ভাইয়া এই যেখান থেকে ডাউনলোড আছে, এখানে ডাউনলোড দিতে গেলে একটা জিনিস, যদি এখানে কোনো আপনার এই ভিতরে কোনো পেজের কোনো ব্যাপার থাকে যে এই ধরেন এইটার জন্য আপনাকে পেইড করতে হবে, হ্যাঁ, তখন আপনাকে এখানে সে ডাউনলোড করতে দিবে না। তখন আপনাকে নিচে লিখে দিবে যে তুমি এই, ও বলবে না কোনটা, বাট ওই যে ওয়াটারমার্ক দেখাবে, বলবে যে তুমি এটা কিনতে চাও, কিনলে পেমেন্ট করো। তো ওখান থেকে আপনি যখন পেমেন্ট করে আসবেন তখন হয়তো এটা আপনাকে অ্যাবল করে দিবে, আদারওয়াইজ এটা ওই যে ওয়াটারমার্ক করা থাকবে। তো এই ডাউনলোডটা আপনাকে করতে দিবে না। এখান থেকে কি যে কোনো জিনিস একবার কিনলে এটা কি অল টাইমের জন্য আমার জন্য মানে ইয়ে হয়ে যাবে? আমি ইউজ করতে পারবো যে কোনো জিনিস যেটাই কিনি? ভাইয়া আমি তো এখনো কিনিনি বা ওরকম কিছু করিনি, তবে আমার যেটা ধারণা আপনি যদি ইনস্ট্যান্ট কিনেন তাহলে ওই ওয়ান টাইম, কারণ আপনার যদি ক্যানভা প্রোর ইয়ে থাকে, আপনি কিনে ফেলেন, তাহলে প্রো যেগুলো থাকে যে আপনি যে দেখলেন প্রো প্রো লেখা আসতেছে যেগুলো, এগুলো তো তখন এক্সেস পাবে যদি আপনি ক্যানভা প্রো কিনেন। হ্যাঁ, আর ওয়ান টাইম কিনলে সম্ভবত এটা আপনি ওয়ান টাইমই পাবেন, আমি শিওর না, তারপরে মনে হয় যে ওয়ান টাইমই পাবেন। আচ্ছা ডাউনলোড করে এখানে ফ্রিতে অনেক ভালো কিছু করা যায়। হ্যাঁ ভাইয়া, ফ্রি টুলস গুলাই আমি বললাম না, আমি নিজে যতটুকু দেখছি ফ্রি টুলস গুলাই ইউজ করে আপনি ফুল করতে পারবেন না, আর পেইড অনেক দূরের কথা। প্রথমে যারা সবকিছু করে তাদের সবকিছু ফ্রিতেই হয় আর কি, কারণ একটা বিজনেস শুরু করতে গেলে এই ডিজাইন করা, অনেক থেকে ডিজাইন করে নেওয়াটা অনেক কষ্টের ব্যাপার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ সেটাই। এই যে আমাদের এটা সেভ হয়ে গেছে, হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। এটা আপনি এখান থেকেও সরাসরি ইয়ে করতে পারেন, বা আপনার যে ফোল্ডারে আপনি রাখতে চাচ্ছেন, স্টোর করতে চাচ্ছেন, ওইখানে নিয়ে কেউ করতে পারেন। তারপরে আপনি এখান থেকে কভার ফটো যে আপনারা তো চেঞ্জ করতেই পারেন, ওখান থেকে এই লোকেশনে গিয়ে এটা অ্যাড করে দিবেন, ব্যাস হয়ে গেল। লোগোর ক্ষেত্রেও কি এরকম? হ্যাঁ লোগোর ক্ষেত্রেও pretty much এরকমই, ওখানে দেয়া থাকবে। আচ্ছা একটু কথা বলি আপু, জি ভাইয়া। ফাইবার অ্যাকাউন্ট এর আগে ছিল কাদের কাদের, মানে কারা ফাইবার অ্যাকাউন্ট, ফাইবার সম্পর্কে ভালো জানেন বলুন তো? আমার খোলা ছিল। আপনি ফাইবার অ্যাকাউন্ট সম্পর্কে ভালো জানেন? তেমন ভালো না আর কি, মোটামুটি। আমার অ্যাকাউন্ট খোলা আছে আর কি। অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন সবাইকে? খুলে দিতে পারবেন মানে আপনি যে বলে দিবেন যারা একদম নিউবি তারা অ্যাকাউন্ট খুলবে যাচ্ছে, এতটুকু পারবেন? মেবি পারবো। আচ্ছা আমি একটা দিচ্ছি তাদেরকে। এই আমি স্ক্রিন শেয়ার অফ করি। আপনি কি লোগো বানানো দেখাইছেন? না ভাইয়া, লোগোটা আমি এখনো বানাই নাই। তো দেখাই ফেলেন লোগো বানানো। আমি নিজেই করি নাই কোনোদিন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক ভাইয়া। আপনাদের সবার ফাইবার, কাদের কাদের ফাইবার অ্যাকাউন্ট আছে আগে থেকে?
হ্যালো, ভাইয়া আমার নাই। আমি একটা লিংক চ্যাট বক্সে, যাদের আছে তাদের না, আমি একটা লিংক দিই চ্যাট বক্সে, সবাই ক্লিক করেন তো লিংকটাতে একটু। সবাই লিংকটাতে ক্লিক করে ফাইবার অ্যাকাউন্টে ক্লিক করেন, এটা আমার রেফারেল লিংক, যদি আপনারা আর্নিং করেন তাহলে আমি কমিশন পাবো, বুঝতে পারছেন? তো আমার একটা কমিশন, আপনারা আমি তখন বড় লোক হয়ে যাবো, বুঝতে পারছেন? আপনারা ইনকাম করলে তো আমাকে বড় লোক বানাতে অবশ্যই আমার লিংক থেকে ই করে অ্যাকাউন্ট করে। আচ্ছা, প্রত্যেকে ওই লিংক থেকে ক্লিক করে গিয়ে অ্যাকাউন্ট করেন। আর মিজান ভাই, আপনি একটু একজন একজন করে বলে দেন, একজন যে কোনো একজন। আচ্ছা আপু, আপনি প্রথমে আসেন স্ক্রিনে, মিজান ভাই আপনাকে হেল্প করুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার ব্যাপারে। জাস্ট অ্যাকাউন্টে ক্রিয়েট করেন আজকে। আমাদের একটা হচ্ছে তো, আমরা একটু ব্যস্ত, আপনাদেরকে একটা টাস্ক দিচ্ছি আর কি। তো এর ফাঁকে অ্যাকাউন্টটা হয়ে যাক, আমরা একটা একটা করে অ্যাকাউন্ট, মানে এর ফাঁকে ভাই ক্লাসের ফাঁকে একটা একটা করে যত কাজ শিখবো একটা একটা করে গিগ করবো, ঠিক আছে? তাহলে আমরা ক্লাসের ফাঁকে দেখবেন ম্যাক্সিমাম অনেকেই কাজ পেয়ে যাবেন। আর এখন কাজ করলে সুবিধা যেটা আছে, আমরা নিজেরাই ই করতে পারবো, দেখতে পারবো, ই করতে পারবো, হেল্প করতে পারবো আমরা নিজেরাই। তো এখন থেকেই শুরু করেন। আর ফাইবার ব্যাপারে আমি বাকিটা পরে বলবো। আপনি আগে আগে সবাই অ্যাকাউন্টে জাস্ট ক্রিয়েট করেন। সবাই আমার দেওয়া যে লিংক আছে চ্যাট বক্সে, ওখানে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে ফেলেন। আপু করবে স্ক্রিনে, আপনারা সবাই দেখে দেখে ওনার সাথে একসাথে করে ফেলেন। আর করতে যাদের প্রবলেম হবে, মিজান ভাই তাদেরকে হেল্প করবে, ঠিক আছে মিজান ভাই? ওকে ভাই, ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, ভাইয়া আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? আমি স্টপ শেয়ারিং দিয়ে দিয়েছিলাম। আমি পরে জয়েন করছি, তো কেউ একটু কপি করে লিংকটা আবার দিলে ভালো হয় চ্যাট বক্সে। লিংকটা আবার এখানে একটা মেইল দেন। ফেসবুক দিয়ে লগইন করব নাকি মেইল দিয়ে? হ্যাঁ, না, ইমেল দিয়ে করেন। ইমেল দেন একটা আপনার, এটা তো ফলো হয় না আগে। আচ্ছা ভাই, ফাইবারের কাজ আর এই যে এখানে কিন্তু একটা কথা, আপনি যদি একবার খুলে ফেলেন এই আইপি দিয়ে, ওইটা কিন্তু ইউজ করতে হবে। যদি আরেকটা আইডি খুলতে চান তাহলে কিন্তু উইন্ডোজ দিয়ে অথবা আইপি চেঞ্জ করে তারপর খুলতে হবে। ঠিক আছে, তো যেটা সবসময় ইউজ করবেন ওটা দিলেই বেটার। আচ্ছা ভাইয়া, আইপিটা রিলেটেড উইথ ইন্টারনেট কানেকশন নাকি আমার পিসি? পিসি, তার মানে আমি এই ল্যাপটপটা দিয়ে এটাই খুলতে, মানে একটা ল্যাপটপে একটাই খুলতে পারবো, তাই তো? হ্যাঁ, আর যদি সেকেন্ডটা খুলতে চান তাহলে আরেকটা উইন্ডোজ দিয়ে তারপর খুলতে হবে। আচ্ছা ধরেন আমি আরেকজনকে দিয়ে খোলাইলাম, হ্যাঁ, আমার কোনো একটা ভাই বা বোনকে দিয়ে খোলাই, আমি ওটা নিয়ে নিলাম, মানে আইডি পাসওয়ার্ডটা, তখন কি কোনো আবার এখান থেকে লগইন করলাম, তখন কি সমস্যা হবে? সমস্যা মোস্ট অফ দ্য টাইম হয় না, কিন্তু মাঝে মধ্যে আর কি ওরা প্রবলেম করে। ও ট্র্যাকিং করে ফেলে না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আর একটা প্রোফাইল পিক দিয়ে একজনই খুলতে পারে, ওই পিক আর সেকেন্ড টাইম কেউ ইউজ করতে পারে না। ও আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, আমি সবাই মাইক্রোওয়ার্কস কি যে ফাইবারের কাজ কি একরকম? মাইক্রোওয়ার্কস এখনো কাজ করি নাই আমি, তাই বলতে পারতেছি না। মাইক্রোওয়ার্কসের কাজ ছোট ছোট একেবারে। হ্যাঁ, ওই যে 91 ব্যাচে একটু দেখাইছিল, তো আমি তখন দেখছিলাম মাইক্রো ওয়ার্কার্সের কাজটা খুবই, আমার কাছে খুবই মজা লাগছে। জাস্ট ওরা হ্যাঁ ছোট ছোট, জাস্ট একটা নাম্বার দাও, তুলে দিয়ে সাবমিট করে দাও, এইটুকুই কাজ। এটা মেবি ওই যে চায়ের পয়সা হবে আর কি। চায়ের পয়সা, এটা দিয়ে এমনিতে কিছু হবে না। এটা কন্টিনিউ দেন, দেন একটা ইউজার নেম দেন আপনার। আমার আসল নামটা দিয়ে দিব? হ্যাঁ দিতে পারেন যদি অ্যাভেলেবল থাকে। না, স্পেস দেওয়া যাবে না কোনো। স্পেস দেওয়া যাবে না? ও আচ্ছা। অলরেডি টেকেন, কোন একটা সংখ্যা দেন শেষে অথবা ডট দেন মাঝখানে। আন্ডারস্কোর দিলে হবে? হ্যাঁ হবে, এটাও নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা আছে। একটা পাসওয়ার্ড দিয়ে স্ক্রিন অফ করে একটা পাসওয়ার্ড দিয়ে দিন। আটটা ক্যারেক্টার থাকবে, এর মধ্যে একটা বড় হাতের, একটা ছোট হাতের আর একটা নাম্বার থাকতে হবে অবশ্যই।
আচ্ছা এখানে এই আক্তারের এটা যে আমি বড় হাতের দিছি, এটা আমি যখন নরমালি লগ ইন করবো তখন তো এটা আমাকে বড় হাতেরই দিতে হবে না? হ্যাঁ অবশ্যই, এখানে যেভাবে দিবেন ওইভাবে লগ ইন করতে হবে। আচ্ছা বুঝতে পারছি। শুনতে পারবো। আপার কেস, লোয়ার কেস, আর আপনার নাম্বার, একটা সংখ্যা বা সংখ্যা, আর যে সিম্বল দিতে হবে না? হ্যাঁ সিম্বল না দিলেও হয়, দিলে ভালো, না দিলেও প্রবলেম নাই। আমি দেই। মিজান খান ভাই, এখানে তো সাধারণত দুই টাইপের অ্যাকাউন্ট না এই ফাইবারটা? ওইটা একটা আইডি দিয়ে খোলা যায় আর কি, ভিতরে ঢুকলে একটা সেলার আইডি হয়ে যায়, একটা বায়ার আইডি হয়ে যায়। ও আচ্ছা, ড্যাশ দিবেন না, বুঝছেন? একটা সংখ্যা দিয়ে দেন। ভাইয়া আমার তো পাসওয়ার্ড চাইলো না, ডাইরেক্ট জয়েন হয়ে গেল, বুঝলাম না। আপনি কি জিমেল উপরে যে জিমেল ফেসবুকের গুলা লিখেছিল ওইটা দিয়ে খুলছেন? হ্যাঁ। তাহলে পাসওয়ার্ড চাইবে না, পরে সেটআপ করে নিতে হবে না পাসওয়ার্ড? ওইটা তো আর পাসওয়ার্ড লাগবে না, আপনি যা জিমেলটা দিলে জিমেল থেকে অটোমেটিক লগইন হয়ে যায়। আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলে দিবেন। পরবর্তীতে যখন লগইন করব ওই জিমেইলে পাসওয়ার্ড দিলেই লগইন হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে আমারটা নিয়ে নিছে। অ্যাকাউন্ট খোলা প্রায় কমপ্লিট। এই যে উপরে যে প্রোফাইলটা যে আছে এখানে ক্লিক করেন, সেভ এর পাশে এখানে। হ্যাঁ, মানে আপনি একটা মেল পাঠিয়েছেন আপনার ইমেলে, ওটাতে যান। এই যে গো টু জিমেল অ্যাকাউন্ট দিলে হয়ে যায়। এই কোন ভেরিফাই করতে হবে? হ্যাঁ, ভেরিফাইয়ের জন্য আর কি। না ধরেন আইডি কার্ড দিয়ে দেয়া, ওইটা পরে, ওইটা যদি তারা প্রবলেম করে তখন আর কি। হ্যাঁ, আপনার যদি আইডি কার্ড থাকে আইডি কার্ডের নামের মতো করে দিলে সবচেয়ে বেটার হয়। আপাতত ভাইয়া মেল কনফার্মেশনটা করলেই এনাফ নাকি? হ্যাঁ, আপাতত এটাই এনাফ। মানে আপনার ইউজার নেমটা আইডি কার্ডের মতো করে দেওয়া বেটার, সেটা বলতেছেন? বুঝি নাই। ইউজার নেমটা আইডি কার্ডের মতো করে দেওয়া বেটার, সেটা বলতে? হ্যাঁ হ্যাঁ, ইউজার নেমটা না, আপনি যে নামটা দিবেন আর কি প্রোফাইল সেটআপের সময়, তখন যে নামগুলো দিবেন ওইগুলো আইডি কার্ডের সাথে মিল করে আর কি। ও আচ্ছা, নাম আর ডেট এগুলো। ভাইয়া আমার নামটা শামিমা 1_ আক্তার হলো। ওইটা হলো ইউজার নেম, আপনার উপরের দিকে যে ইয়ার লিংকটা থাকবে ওইটার জন্য আর কি, ফেসবুকের ইউজার নেমের মতো। হ্যাঁ ভাই, ইমেল ভেরিফিকেশন হইছে, এরপর তো প্রোফাইলে যেতে হবে। আপুটা মেবি হয় না এখনো। রিলোড দেন আপু, আইসা করবে। রিলোড এখান থেকে? হ্যাঁ আসতে তো আপু, ওই যে ফাইবার না, স্প্যাম ফোল্ডার দেখেন, অল মেল। সবাই কি আপুর সাথে টেক্সট করতেছেন আপনারা? হ্যাঁ আসছে আসছিল আপু, একদম উপরেরটাই। এখানে আসছে কিন্তু মেলটা ওপেন হচ্ছে না। মেল তো আসছে। এটা নেটওয়ার্ক না আপু? নেট প্রবলেম তো, নেটের কারণে। হ্যাঁ, এটা নেট প্রবলেমের জন্য হচ্ছে। বাকি সবাই আপুর সঙ্গে দেখে দেখে করেন। সবাই কি করছেন? হ্যাঁ ভাই। কয়জন রেফার করলো? 2 3 জন 4 জন? Activate your account দিয়ে দিলাম। অ্যাক্টিভ। মেল অ্যাক্টিভেট সাকসেসফুলি। দেন প্রোফাইলে যান, আপনার অর্ডারের পাশে যে প্রোফাইলটা আছে, এটাতে না? হ্যাঁ প্রোফাইলে ক্লিক করেন।
আপনার এই যে এখানে যে ইনফরমেশন গুলো চায়, which option best describe you? I'm a freelancer, দিলে maybe better. হ্যাঁ, সেকেন্ড টা change, which industry does work with? Fiverr নাকি সোশ্যাল মিডিয়া নিয়ে কত সোশ্যাল মিডিয়া ফ্রিল্যান্সার হইলে আবার কার কাছে বিলং তো হবে। ইমেজ দিয়ে দেন, ইন্টারনেট দিয়ে দেখেন কি কি আছে। অ্যাডভার্টাইজিং ওই যে অ্যাডভার্টাইজিং মার্কেটিং পিআর, আপু অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং পিআর এটা 3 নাম্বার মার্কেটিং পিআর। হ্যাঁ হ্যাঁ, এটাই তো ভাইয়া। সেভ চেঞ্জ, এটা প্রোফাইল ফটো দিয়ে দেন। আচ্ছা বিমান ভাই, হ্যাঁ ডিরেক্ট মেইল লিক করছি আর একটা মেইল সিলেক্ট দিছি আর ডিরেক্ট লগইন হয়ে গেছে, বুঝছেন? কোনো প্রবলেম হবে এমনি করলে? কোনো সমস্যা নেই, পরে এখন এডিট প্রোফাইলে গিয়ে এডিট করেন এখন। ও আচ্ছা, ওটা শুধু অ্যাকাউন্ট প্রোফাইলে। আচ্ছা ঠিক এই আছে। শামিমা ওয়ান আক্তারের নিচে দেখেন একটা কলমের মতো চিহ্ন আছে, এটা ক্লিক করেন। আর কলমের মতো একটা চিহ্ন আছে এটার উপরে। এটা এটা হ্যাঁ, ব্যাকে যাব। আর একটা প্রোফাইল পিক, প্রোফাইল পিকের উপরে ক্লিক করেন, আছে নাকি কিছু দেখেন। না আচ্ছা তাহলে ওই যে উপরে যে প্রোফাইলটা আছে এটাতে যা ড্যাশবোর্ডে যান। উপরে প্রোফাইল, হ্যাঁ ওই যে অর্ডারের পাশে এখানে ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে। এই ড্যাশবোর্ড। হ্যাঁ, আপডেট নাও। এটাতে দিব তাই তো? হ্যাঁ দিয়ে দেখেন কিছু আসে নাকি। হ্যাঁ ওখানে দিয়ে আমি নাম এডিট করছিলাম, পেন্সিলের মতো এটাতে ক্লিক করলে নাম আসবে। তাহলে প্রোফাইল পিকে ক্লিক করতে হবে মেবি, প্রোফাইল পিকচার দেওয়ার জন্য। হ্যাঁ আর ছবির জন্য প্রোফাইল পিকে ক্লিক করতে এখানেই দিতে হবে। হ্যাঁ এখানে ক্লিক করেন। ছবির জন্য আপনি হারাটা যেন ভালোভাবে দেখা যায় এরকম একটা প্রোফাইল পিক দিবেন। চেহারা ভালোভাবে দেখা যায়। আচ্ছা ভাই, এডিট প্রোফাইল নামে কোনো অপশন দেখতেছি না, আমি কোথায় গেলে প্রোফাইলটা এডিট করতে পারবো? ওটা ড্যাশবোর্ড থেকে সেটিং এ গিয়ে আপনি সেটিং এ যেতে আচ্ছা হবে। ভাইয়া আমি তো জিমেইলে সরাসরি লগইন হয়ে গেছে, তো আমার তো জিমেইলে আর কোনো মানে এসএমএস আসলো না, কোনো মেইল আসে নাই জিমেইলে। ওইটা সেটিং থেকে যে আপনি জিমেইলটা আরেকবার দেন তাহলে চলে আসবে। সেটিং থেকে যা কই যাব? সেটিং থেকে গিয়ে তারপর আপনার জিমেইলটা আপডেট করেন ম্যানুয়ালি লিখে। আচ্ছা আচ্ছা এরকম না, কিন্তু ওটাতে ক্লিক করলে কাজ করে না, এর নিচে আছে ড্যাশবোর্ড, এগুলি আছে আর কি। তো ড্যাশবোর্ডে ক্লিক করলে প্রোফাইলের রিলেটেড কিছু আসে না। ক্লিক করেন না, ক্লোজ করেন, এটা ক্লোজ করেন। আমার কথা কি শোনা আমি যাচ্ছে? ক্লোজ করব ভাইয়া? জি ভাই, আমি স্ক্রিন শেয়ার অফ করব। না না না, আপনি যে এস এর ওই যে শামিমার এস যে আছে, এসে ওখানে ক্লিক করেন। লগ আউট করে দিই। না না, ওখানে ক্লিক করেন, প্রোফাইলে যান। এখানে পিকচারে
আপনি কি পিকচার আপলোড করবেন? করেন, ক্লিক করেন। পিকচার কি নিতে হবে ভাইয়া? আচ্ছা রেডি নেই তাহলে পিকচার? পরে আপলোড করলে প্রবলেম নাই। আচ্ছা পরে আপলোড করেন, তাহলে তাই আপনি এসে ক্লিক করেন ওই যে এসের ওখানে আরেকবার। অর্ডারের পাশে যে প্রোফাইলটা আছে ওইটা। কোথায়? এখানে তো ক্লিক করবো না ভাইয়া। ওই যে অর্ডারের পাশে এস, আপনার প্রোফাইলের যে আইকনটা ওখানে ক্লিক করেন। ড্যাশবোর্ড যেখানে পাইছিলেন। হ্যাঁ, এই যে প্রোফাইল, প্রোফাইলে যান। হ্যাঁ, সমস্যা আপনি কি প্রোফাইল এডিট করতে চাচ্ছেন? এডিট করতে চাচ্ছেন? এডিট? হ্যাঁ এডিট, আপনি ওই যে দিয়েছেন অ্যাবাউট না, এখনো তো দেইনি। এই যেগুলো পূরণ করেন, ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, ডেসক্রিপশন কি এগুলো আমি পূরণ করতে হবে। সেটা দিতে হবে তাই তো? টেল আস। হ্যাঁ, আপনি কি বা কি করেন। হ্যাঁ অ্যাবাউট লেখেন, ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সমস্যা নেই। আপনি তাহলে বাকি সবাইকে ক্রিয়েট ঠিক করছেন? আছে না এটা? আচ্ছা, কপির পরে তারপরে কি করবো ভাইয়া? না শুধু নেমটা চেঞ্জ করছি। নিচের দিকে যে নিচে যান, নিচে দেখেন আরো অনেক কিছু। আরো স্ক্রল করেন, ওই এডিট ডেসক্রিপশন করেন। ফেসবুক পেজটা কানেক্ট করে দেন, গুগল অ্যাকাউন্ট কানেক্ট করে দেন মানে। এগুলা ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আপনার ফেসবুকে ক্লিক করেন প্লাস বাটনে। হ্যাঁ অটোমেটিক কানেক্ট হয়ে যাবে যদি। হ্যাঁ লগইন আছে ভাইয়া। বাকি সবাই কি ক্রিয়েট করেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, ফেসবুক গুগল দুটোটাই কানেক্ট করছি। এরপর ডেসক্রিপশন লেখেন, শর্ট ডেসক্রিপশন লেখেন। ওয়েবসাইট হ্যাঁ কানেক্ট করেন, এটা আপনি কানেক্ট করেন শর্ট ডেসক্রিপশন গুগল করেন। ভাই আমার লিংক অ্যাকাউন্ট গুগলে ক্লিক করলে কাজ করে না। তাহলে আপনি ওই জিমেইলটা দিয়ে আগে করা ছিল কোন এই করেন, অন্য একটা জিমেইল দিয়ে করতে হবে তখন। হ্যাঁ কোনটা জিমেইল যে কোনো একটা দেন, ক্লিক করে দিতে আগে কোনো অ্যাকাউন্ট ছিল না। না, আমি তো এই ফার্স্ট ফাইবারে। নিচের দিকে আসেন, হ্যালো, হ্যালো, কানেক্ট হয়ে গেছে। নিচের দিকে আসি, স্কিল গুলো দেন আপনার, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এইগুলো অ্যাড নিউ, এখানে দিব ডিজিটাল মার্কেটিং। এই যে আছে, এক্সপার্ট লেখা লাগবে না, ওইটা এক্সপার্ট নিচে আসবে এক্সপেরিয়েন্স লেভেলে। বিগিনার, এক্সপার্ট বলতে আবার বিগিনার দিতে পারেন। উপর থেকে এক্সপার্ট লেখাটা কেটে দেন। আচ্ছা, শুধু ডিজিটাল মার্কেটিং দেন, ড্রপ ডাউনে ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করেন। হ্যাঁ বিগিনার। হ্যাঁ দিতে পারেন, পরে চেঞ্জ করা যাবে। অ্যাড আচ্ছা ভাইয়া, আমার মেম্বার সিন্স লেখা আছে 2017 আগস্ট, তার মানে কি এটা আমার পুরান অ্যাকাউন্ট? বুঝি নাই কথাটা ভাইয়া। লেখা আছে কি মেম্বার সিন্স লেখা আছে আপনার আগস্ট 2017, তার মানে কি এটা পুরান অ্যাকাউন্ট যে জিমেইল দিয়ে আর কি লগইন দিলাম? ও এটা আপনাকে কংগ্রেচুলেশন জানাইছে মেইলে আর কি আপু। গুগল লিংক অ্যাকাউন্টে গুগল অপশনে ক্লিক করতেছি, কোনো কাজ করতেছে না। ওই যে জিমেইল অ্যাড করতে বলছেন যে
আমরা দেখি একবার, আপনি স্ক্রিনে আছেন। আমি কি স্ক্রিনটা অফ করবো? হ্যাঁ আপনি ফোনে অফ করেন, এটা দেখি। না ভাই আমি তো ফোনে আছি। হ্যাঁ ফোনে আছি, তো ফোন থেকে করতেছি। ফোন থেকে একটু ভেজাল, যদি পিসি পার পিসি থেকে করেন তাহলে একবার ইজি হবে। এমনিতে অ্যাকাউন্ট হয়ে গেছে। এমনিতে ভাইয়া নামটা ঠিক করছি, আর মেইল ঠিক আছে, আর আর তো এমনিতে কোনো কিছু করতে হবে না, না? না, এরপর ডেসক্রিপশন, স্কিল, তারপর ল্যাঙ্গুয়েজ, এগুলো আর কি পূরণ করবেন, প্রোফাইল পিক দিবেন। এটা কোথা থেকে ভাইয়া? এগুলো কোথা থেকে? প্রোফাইল থেকে? প্রোফাইল অপশন ড্যাশবোর্ডের উপরে যে প্রোফাইল আছে ওটা থেকে? ওইখান থেকে। প্রোফাইলে এখানে আসলে ভাইয়া এনরোল নাও একটা অপশন আছে, ওইটার নিচে দেখেন আরো অপশন আছে। ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ দেওয়া, লিংকড অ্যাকাউন্ট গুগল লেখা। হ্যাঁ এগুলো ইংলিশ বেসিক লেখা। হ্যাঁ এইটাতে ভাই ক্লিক করলে কাজ করে না। এগুলো মনে হয় পিসি থেকে করলে বেটার হবে, না? হ্যাঁ পিসি থেকে করলে বেটার। ও আচ্ছা ভাই, তাহলে আমি পিসি তে ঢুকবো নি, ঢুকে ঠিক করে নেব। ওকে ভাইয়া। ল্যাঙ্গুয়েজ দিব ভাই ইংলিশ, আর আপনার লিংক অ্যাকাউন্ট দিব আমার মেইলটা, যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট করছে। আর স্কিল কি দিব ভাইয়া? স্কিল আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, ফেসবুক মার্কেটার, এগুলো। ও আর এডুকেশন যা একটা দিয়ে দাও। চারটা। আচ্ছা ঠিক আছে ভাই, এছাড়া আর তো কোনো কাজ নাই, না? না, এরপর গিগ ক্রিয়েট করলে বাকি অপশনগুলো আসবে, ওইটা ভাইয়া কালকে দেখাবে মেবি। আচ্ছা ভাই, এডুকেশনের ইয়ার না দিলে তো করা যায় না এডুকেশন। এপিএসসি তে ক্লিক করেন, ওইখানে ক্লিক করলে আরো অপশনগুলো পাবেন। আপনি কোনটা কমপ্লিট করছেন ওইটা আর কি। যদি এখানে অপশন না পান তাহলে আদার দিয়ে দিবেন। দেন কোনটা কমপ্লিট করছেন ওইটা, কত সালে। তাও আসে নাই। মেজরের এখানে কি লিখতে হয়? আপনি কোনটা কমপ্লিট করছেন আর কি। ও আচ্ছা, তাহলে কি এইচএসসি দিব নাকি হায়ার সেকেন্ডারি? দিতে পারেন। হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট নিচেরটা। হ্যাঁ আর যে সার্টিফিকেট থাকে তো সার্টিফিকেট দিবেন। সার্টিফিকেট গুলো হলো আর কি আপনার যে কোনটাতে এগুলো ছবি দেয়া লাগবে না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আমি, তাহলে পরে অ্যাড দিয়ে দেব। শামিম আপু আপনার কি হয়েছে কাজগুলো? ভাইয়া ওই যে ডেসক্রিপশন ওগুলো চেঞ্জ করে নিব, তাই তো? হ্যাঁ ওইগুলো আর কি, ওইগুলো এমন ভাবে চেঞ্জ করে যাতে আপনার প্রোফাইলটা অপটিমাইজ হয়। ফেসবুকে যেরকম ডেসক্রিপশন যেভাবে দিতে বলছিল। আমি কি আবার স্ক্রিনটা শেয়ার করব ভাইয়া? হ্যাঁ করেন। এই ডেসক্রিপশনটা আপনার কিওয়ার্ড হিসেবে আর কি কাজ করবে, এসইও হিসেবে। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যাঁ কি বলেছে শামিমা আক্তার, ইউ নিড টু অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট। ওকে, এই যে এখানে না? হ্যাঁ এবার কি আবার রিফ্রেশ দেব? হ্যাঁ রিফ্রেশ দেন একটা, দেখেন ঠিক হয়ে যাবে। মহাবাই কি প্রেজেন্ট নেবেন না আজকে? ভাইয়া ওনারা কেউ মনে হয় নাই এখন লাইনে। নিচের দিকে আসেন আবার। কারণ এই যে ল্যাঙ্গুয়েজে আপনার বাংলাটা দিয়ে দেন, বাংলাতে ফ্লুয়েন্ট, অ্যাড নিউ, এটা ক্যান্সেল করেন।
ইংলিশে যদি ফ্লুয়েন্ট হন তো ফ্লুয়েন্ট, বেসিক হলে বেসিক। হ্যাঁ, ইংলিশ ইজ ফাইন। তাহলে বেসিকটা চেঞ্জ করে ফ্লুয়েন্ট দিয়ে দেন। হ্যাঁ, বেসিকটা চেঞ্জ করে ফ্লুয়েন্ট। দেন অ্যাড নিউ এখানে ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এখান থেকে বাংলা সিলেক্ট, বাংলা লেখেন, অ্যাড ল্যাঙ্গুয়েজ। বেঙ্গলি, বেঙ্গলি, ইংলিশে বেঙ্গলি। বেঙ্গলি, আচ্ছা বেঙ্গলি ঠিক আছে। ই হ্যাঁ, এই যে বেঙ্গলি বা বাংলা। BENGALI। এখান থেকে ল্যাঙ্গুয়েজ লেভেল ফ্লুয়েন্ট অথবা নেটিভ। আর যদি হিন্দি পারেন হিন্দিও দিতে পারেন। হিন্দি অল্প অল্প পারি। তাহলে থাক। আপনি স্কিল অ্যাড করেন, স্কিল অ্যাড করেন, অনেক আছে অ্যাড করেন, আরো স্কিল আছে। স্কিল নিচে থেকে, স্কিল নিচে নিচে এখানে দেখেন সাজেস্ট করতেছে আপনাকে অনেকগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া দেন, ফেসবুক দেন, এখানে সেলস লেভেল। বিগিনার দিলে কাজ দেবে তো, বিগিনার না এক্সপার্ট দেন। এক্সপার্ট বিগিনার দিলে কাজ দেবে আপনার মনে হয়? না, তা অবশ্যই দিবেন। হ্যাঁ, আমি তো অন্যদিকে চলে গেলাম ভাইয়া। ব্যাক করেন তাহলে। এই যে তাহলে হবে। আচ্ছা, স্কিল অ্যাড নিউ তে যাব তাই তো? হ্যাঁ হ্যাঁ, অ্যাড নিতেন। এখানে সার্টিফিকেট থাকলে কোন সার্টিফিকেট এড করেন। সার্টিফিকেট এখনো নাই ভাইয়া। আপনি যদি এখন 50টা ক্লাসের পরে দেন তাহলে অ্যাড করব। জি ভাই, আছি। ভাই আমার এখানে একাধিক স্কিল থাকলে আমি একাধিক স্কিল দিতে পারবো না? হ্যাঁ। জীবন ভাই প্রেজেন্ট কি নেওয়া হয়েছিল? মিটিং শেষ। জি ভাই, প্রেজেন্ট নেব ভাই। জীবন ভাই এক্সপার্ট লেভেল। ফেসবুক মার্কেটিংও দেওয়া যায়। এসইও আমি পারি না। আচ্ছা, এগুলো দেন। আগে দিয়ে রাখেন আপু। ও, ইনস্টাগ্রাম মার্কেটিংও দিতে পারেন। কি হলো? আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিং দিব? দেন, এটা তো শিখবো আমরা। কি হলো? ফেসবুক আর ইনস্টাগ্রাম একই জিনিস। ও হ্যাঁ, এসইও দিয়ে দেন। আচ্ছা, আপনাদের কি অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে? না ভাই, না ভাই, না ভাইয়া না। আচ্ছা ঠিক আছে। এরপর এডুকেশনটা সিলেক্ট করেন। কান্ট্রি। আচ্ছা এটা আমি পরে করব। হ্যাঁ, ওকে। সার্টিফিকেট এটা আমি পরে করব। পার্সোনাল ইনফরমেশন তো। আচ্ছা, এই তো গেল, এগুলো আমি আপডেট করব। বাকি অপশনগুলো মেবি গিগ ক্রিয়েট করার পরে পাবেন, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন পাবেন না। আপাতত এই পর্যন্ত সবার কার কার হয়েছে একটু বলেন। আমার হয়েছে ভাই। কয়জন করছেন? আর শুধু একজন করছেন? আমারও হয়েছে। আমি তো আমারও হয়েছে। দেখছিলাম আর হয়েছে ভাইয়া। ঠিক আছে, বাকি যাদের হয়নি তারা আমরা নেক্সট ক্লাসে করব। এখন আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে ভাষার দিকে একটু বিদায় নেই, ঠিক আছে? একটা বেজে গেছে। জি ভাইয়া, একটু স্ক্রিনটা অফ করেন। 1 থেকে 15 এর মধ্যে কারা কারা আছেন একটু বলবেন আমাকে। ভাইয়া 11। ভাইয়া 11। 1 থেকে 15 এর মধ্যে কারা কারা আছেন একটু জোরে বলেন। 11 ভাইয়া 11। 11। হেড 2 3 6 2 ভাইয়া 3। আচ্ছা
রেজন ভাই আমার একটা কোশ্চেন আছে, আমি যদি একটু একটা জিনিস জেনে নিই। ওটা হচ্ছে আমি একটু দাঁড়ান, হ্যাঁ বলেন। আমি যে অ্যাকাউন্টটা খুললাম, আমি যদি এখনো কোনো কাজ না করি তাহলে তোমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না, তাই কি? ডিজেবল করে রাখবে, আমরা অ্যাকাউন্ট খুলবো, কাজও করবো, সমস্যা নেই। ভাই আছে ক্লাসে করলে আমার একটা মত করতে হবে। ভাইয়া আমার অ্যাকাউন্ট 2017 সালে, তাহলে ডিজেবল তো হলো না মনে হয়। এখন এটা কপাল গুনে বেঁচে গেছেন হয়তো। ও ভাই পরে প্রবলেম হবে না তো? না না, এখন যদি প্রবলেম না হয়ে থাকে তাহলে পরে আর হবে না, এখন অ্যাক্টিভ হয়ে যান। আচ্ছা ভাই, আমাকে খালি হেল্প করেন, 1 থেকে 15 পর্যন্ত কারা কারা আছেন আমাকে বলেন। 2 3 হয়েছে, 11 হয়েছে, তারপর 6 ওকে 12 মনে হয় আছে। মনে হয় আছেন? আমি চ্যাট বক্সে দিয়ে দিছি ভাই আমার। আচ্ছা, এটা তো নিজেরটাই হয়তো মনে হয় বলতেছেন যেভাবে। এরপর কত? 4 4 5 4 নয় না 5 15 পর্যন্ত আর কেউ নেই। সাদিয়া পারবেন নেই 15-তে? চ্যাট বক্সে কেউ রোল দিছে কিনা? এখনো দেয়নি আর কেউ। দিলে জানাবো না। ঠিক আছে, 15 থেকে 30। নিমান ভাই আমি 18, নাদিম হোসেন, কালকেও ছিলাম আজকেও আছি। ছিলেন আছেন থাকবেন, ওকে। কালকে প্রেজেন্টে আসলে ভাইয়া, কালকে প্রেজেন্টে টাইম মতো দিতে পারি না, আমার নেট একটু ডিস্টার্ব দিছিল তো, পরে প্রেজেন্টের পরে আবার ঢুকছিলাম। একটু দেখেন তো ভাইয়া কষ্ট করে, আমি দিয়ে দিছি, কালকেটা আছে কিনি। দিয়ে দিছি। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসসালামু আলাইকুম। 30 আর কি আছে? 17 30 জি ভাই। আর পেপার ভাই 25 দিছেন? না বললে কি হয়ে যাবে বলেন? ভাইয়া 46 33 33 আমি কি গেছি এখন? আমি 30 পর্যন্ত আছি এখনো। ভাইয়া 28 আপনার স্ক্রিন শেয়ার করলে মেবি ভালো হতো আরো, সবাই দেখতে পারতো। আজকে বেশি ভালো করতেছি না, এই পর্যন্ত থাক আজকে। রাকিবুল ইসলাম ভাই আছেন? 21 21 আচ্ছা 30 থেকে 40 কারা কারা আছেন? 33 ভাই আমার মোট 33 33 36 তো একজন বলতে 31 31 ওকে